গত ক্লাসে আমরা যেটা পড়ে আসছি, গত ক্লাসে আমরা মোটামুটি যা যা লাগে ছোটখাটো ব্যাপার স্যাপার এগুলো আমরা পড়ে আসছি, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনের যেসব বেসিক সূত্রগুলা, এই সূত্রগুলো আশা করি পড়ছো এবং নোটও করে ফেলছো। আমার গ্রুপে দেখলাম অনেকে আমি ক্লাস শেষ করার সাথে সাথে সাবমিট করে ফেলছো। তো যারা হচ্ছে নোট কমপ্লিট করেন একটু কষ্ট করে নোট শেয়ারিং গ্রুপে সাবমিট করে দাও। উপরে ক্যাপশনে হচ্ছে নোট শেয়ারিং গ্রুপের লিংক দেওয়া আছে, ঠিক আছে। নোট শেয়ারিং গ্রুপে একটু সিরিয়াস হয়েও, আর কোনো প্রবলেম থাকলেও ওইখানে পোস্ট করো। যেহেতু এখানে অনেক পোস্ট হচ্ছে, তো কোনো প্রবলেম যদি থাকে পোস্ট করার পরে আমাকে হচ্ছে কমেন্টে একবার মেনশন দিয়ে দিও, ঠিক আছে। আর আমি মোটামুটি তোমাদের নোটগুলো দেখছি অ্যামেজিং, অনেক জোস। এভাবে যদি কন্টিনিউ করো দেখবা তোমার এগুলো নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশনের যেসব ছোটখাটো সূত্রগুলো লাগে এগুলো আমরা পড়ে ফেলছি। আজকে আমরা সূত্রগুলোর সাথে সাথে এই সূত্রগুলা দিয়ে কিভাবে ম্যাথ করা যায় ওগুলার দিকে একটু নজর দিব, ঠিক আছে। আর আমি পড়াবো বলতে হচ্ছে বাজারে অনেক বই আছে, 40টা 50টা পাবলিকেশনস এর বই আছে। আমি তোমাকে যেভাবে পড়াবো সেটা হচ্ছে যে আমার লেখা বই থেকে ডেফিনেটলি। এগুলো হচ্ছে প্রায় 5-6 বছর টাইম দিয়ে সবগুলাকে একত্র করছি। একই নিয়মের ম্যাথ গুলো আমার বাসায় হচ্ছে স্তূপে স্তূপে ম্যাথ খাতা আছে, ঠিক আছে। আমি ইন্টারে সারাদিন ম্যাথই করতাম। তো এগুলা থেকে সবগুলো একই নিয়মে সলভ করা যায়, এগুলাকে একসাথে করছি। পুরো বাংলাদেশের যত পাবলিকেশনস এর বই আছে, যতগুলো টেস্ট পেপার আছে, তারপর যতগুলো বোর্ড প্রশ্ন সৃজনশীল আসছে সবগুলা এট এ টাইম এগুলো থেকে সাজেশনও বানাইছি। সো আমার মনে হয় এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমার ক্ষেত্রেও হয়েছিল। আর এগুলো থেকে দেখবে একদম হুবহু আসবে। আমি তোমাকে যা পড়াই দিব ইন্টিগ্রেশনের বোর্ডে দেখবে তাই আসবে যদি পরীক্ষাটা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে যেটা পড়বো অন্তরীকরণের 9.3। এই ম্যাথগুলো আমাদের সাধারণত একটু লাগে, ঠিক আছে, ইন্টিগ্রেশনের ম্যাথগুলো করার জন্য। এটা আমি তোমাকে ডিফারেন্সিয়েশন পড়াচ্ছি না। ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলো আমরা করলে মোটামুটি ইন্টিগ্রেশনের ম্যাথ আটকাবো না, ওগুলো আমরা একটু ভালো মতো দেখে রাখি। যেমন এখানে হচ্ছে আমি একই নিয়মের অঙ্কগুলোকে একটা ক্লাস্টারের মধ্যে রাখছি। ক্লাস্টার মানে হচ্ছে গ্রুপ বা গুচ্ছ, মানে হচ্ছে একই নিয়মের অঙ্কগুলো। এখানে আমার 9.3 এর ক্লাস্টার 1 এ 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক যদি তুমি করো, একই সাথে বোর্ডগুলো আমি দিয়ে রাখছি সৃজনশীলের গুলা। তো এগুলো এই 10টা ম্যাথ যদি তুমি মোটামুটি করো, ইন্টিগ্রেশনের জন্য যেসব প্রয়োজনীয় ম্যাথগুলো লাগে ওগুলা তুমি পারবা, একদম ভালোভাবেই পারবা। তো আমরা এখান থেকে 2 নাম্বারটা দিয়ে শুরু করি, ঠিক আছে। 1 নাম্বারটাও দেখবো। 2 নাম্বারটা দিয়ে আমরা শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে আশা করি, যদি একটু ভয়েস প্রবলেম। আমার কথা শোনা যাচ্ছে আশা করি, তারপরে হচ্ছে তোমার স্ক্রিনও দেখা যাচ্ছে, আই হোপ সো। তো আমরা ম্যাথের দিকে চলে যাই। সো আমরা এখানে 2 নাম্বারটা দিয়ে শুরু করি, পারবা, অনেক ইজি ব্যাপারগুলো। জাস্ট একটু ক্লাসে কনসেন্ট্রেশন দাও, ক্লাস শেষে দেখবা যে সব মাথায় ঢুকে গেছে। আর এখন লেখালেখি একটু করিও না, একটু বুঝো, ঠিক আছে। তারপর বাসায় গিয়ে লিখবা, আগে মাথায় তোলো পরে খাতায় তুলে। দেখো আমাদের প্রশ্নটা কি বলছে, দেখো প্রশ্নটা একটু বুঝার দরকার আছে। প্রশ্ন বলতেছে কি, একটু মার্ক করে দেখাই তোমাদেরকে। এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এই কথাটার কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। কি বলছে, 4th রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 4th রুট ওভার এক্স এর অন্তরজ নির্ণয় করো। আচ্ছা, এখানে তোমাকে যাই বলো, অন্তরজ নির্ণয় করো, অন্তরক সহগ নির্ণয় করো, অন্তরীকরণ করো, তারপর হচ্ছে ব্যবকলন করো, সবকিছুর একটা সহজ কথায় তুমি ডিফারেন্সিয়েশন করো। সো আমরা সহজ কথায় মাথায় ঢুকাই, এই লাইনটা আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে বা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো আমাদের প্রশ্নের মেইন পার্টটা কোথায়, মেইন পার্টটা হচ্ছে এই অংশটা, 4th রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 4th রুট ওভার এক্স। তাহলে আমরা কি করব, এট ফার্স্ট আমরা ধরে নিচ্ছি একটা ওয়াই, ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে ধরে নিচ্ছি কি ওয়াই ইকুয়াল টু, কেন ধরতেছি বলবো, 4th রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 4th রুট ওভার এক্স। এখানে আমি তোমাকে করানোর সময় কোনটা আমরা কেন করব কোনটা কেন করব না এই জিনিসগুলো আমি বলে দিব। আর আমার যে ইন্টারেক্টিভ ম্যাপটা আসবে ইনশাআল্লাহ লকডাউনের পর, লকডাউন তো তুলে দিছে, ঈদের পরে ইনশাআল্লাহ চেষ্টা করবো লঞ্চ করে ফেলতে। এই ম্যাথগুলো তোমার ঠিক আছে কিনা তুমি নিজেই ট্রাই করে, মানে নিজেই জাজ করে দেখতে পারবা রিটেনের ম্যাথগুলো, প্রশ্ন যত কঠিন আসুক। আচ্ছা, তো আমরা ফার্স্টে ধরে নিচ্ছি y ইকুয়াল টু হচ্ছে 4th রুট ওভার x প্লাস 1 ডিভাইডেড বাই 4th রুট ওভার x। আর ক্লাসে আমি মোটামুটি চেষ্টা করব তোমার সবকিছু কভার করে দিতে। তো দেখো এখানের মধ্যে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে 4th রুট ওভার x কে আমরা একটা লাইন লিখতে পারি x টু দি পাওয়ার 1/4। কেন, কারণ আমরা যদি স্কয়ার রুটকে মানে বর্গমূলকে আমরা এভাবে x টু দি পাওয়ার হাফ আকারে লিখতে পারতাম না? হ্যাঁ লিখতে পারতাম। স্কয়ার রুট মানে হচ্ছে এখানে আমাদের 2 থাকতো, এটা 2 লিখলেও যা না লিখলেও তা। আমরা এখান থেকে 4th রুট ওভার x কে আমরা লিখতে পারি কত, x টু দি পাওয়ার 1/4। এটা তো জানো। আর ধরো এখানের মধ্যে এমন আছে যে আমরা এখান থেকে লিখি 1/x স্কয়ার। এটার মানে আমরা কি বলতে পারি বলো তো, 1/x স্কয়ার মানে আমরা কিন্তু একটা লাইন লিখতে পারি x টু দি পাওয়ার সামথিং দিয়ে লিখতে পারি। কি লিখতে পারি আমাকে একটু কমেন্টে জানাও। এটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। 1/x স্কয়ার মানে আমরা x টু দি পাওয়ার সামথিং লিখতে পারি। কি লিখতে পারি, হ্যাঁ ওকে। সো অনেকে জানে x টু দি পাওয়ার -2, ডেফিনেটলি এটাই x টু দি পাওয়ার -2। সো এই জিনিসগুলো ছোটখাটো ব্যাপারগুলো আমরা কাজে লাগাবো। তাহলে দেখো এই যে আমাদের এখান থেকে যেটা ছিল
4 x, এটাকে আমরা লিখতে পারি না x⁴ লিখতেই পারি। আর এখান থেকে দেখো 1 ডিভাইডেড বাই 4 x, তার মানে আমরা কি লিখবো 1 ডিভাইডেড বাই x⁴। এই 1 ডিভাইডেড বাই এই চক্করগুলো হচ্ছে এমন, 1 ডিভাইডেড বাই x স্কয়ার কে তো তোমরাই বললা x⁻² লিখতে পারি, তাহলে আমরা এটা কেন লিখতে পারবো না, এটাকে আমরা লিখতে পারবো কি x⁻⁻⁴, কোনো সমস্যা নেই, জাস্ট এটাকে সিম্পলিফিকেশন করছি। আর তোমাকে আমি 3টা লাইন বলে দিব, মানে ম্যাথগুলোর সলভিং প্রসেসের কমন যে প্রসিডিউরটা ওটা আমি তোমাকে বলে দিব, দেখবা যে সবগুলো ম্যাথ তোমার এই নিয়মে মিলবে, ঠিক আছে, জাস্ট একটু কানেক্টেড হবে। তো আমরা এটাকে সিম্পলিফিকেশন করে নিলাম, কখন সিম্পলিফিকেশন করব কখন সিম্পলিফিকেশন করব না কিভাবে বুঝবো, এটা আমরা সিম্পলিফিকেশন কেন করছি দেখো তো। আমি তোমাকে যদি একটু বলি, আমরা একটা সূত্র শিখে আসছি, সূত্রটা কেমন ছিল, সূত্রটা ছিল আমাদের এই যে ddx অফ x⁴n এর সূত্র। x থাকবে, উপর একটা কনস্ট্যান্ট থাকবে, x থাকবে, উপর একটা কনস্ট্যান্ট থাকবে, মানে হচ্ছে একটা নাম্বার থাকবে। তো যদি এখানে দেখো আমরা এটাকে সিম্পলিফাই করে কি করলাম, x⁴ একটা নাম্বার নিয়ে চলে আসলাম, যাতে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এই যে x⁴ একটা নাম্বার চলে আসছে। তো দেখো এখন আমাকে প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা আমাকে বলছে যে এরকম x এর সাপেক্ষে, তো আমরা কি করব এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। গত ক্লাসে আমি বলছিলাম যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে কি, ddx অফ x, মানে ddx অফ, এখান থেকে আমাদের এই যে যদি আমরা এখানে y কে ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx অফ y। তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে এখানে আমরা কি করব, x লিখবো, মানে হচ্ছে ddx লিখবো। তো এই পোরশনটা খেয়াল করো, এটাকে আমরা উভয় পক্ষে, দেখো উভয় পক্ষে, এই লাইনটা লেখার সময় মেজরিটি স্টুডেন্ট ভুল করে, এটাতে কিন্তু ভুল করা যাবে না। দেখো x এর সাপেক্ষে, সো আমরা কি লিখবো, ddx লিখবো। উভয় পক্ষকে, উভয় পক্ষকে মানে কি, আমরা কি দেখো ছোটবেলা আমরা যখন যোগ করতাম, যেমন আমরা যদি যোগ করি, ধরো এখানে আছে আমার 2, এখানে আছে 3, তাহলে আমরা যদি যোগ করতাম, বা ধরো এখানে আছে আমাদের 4, তো আমরা যদি যোগ করতাম, ধরো আমি এখান থেকে কি করলাম, এখান থেকে আমি ধরো যোগ করলাম হচ্ছে 3, আর এখান থেকে যোগ করলাম আমি 1। তো কোনো সংখ্যা যদি আমরা যোগ করি, এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হয়, উভয় পক্ষে যোগ করতে হয়, উভয় পক্ষে বিয়োগ করতে হয়, উভয় পক্ষে গুণ করতে হয়, উভয় পক্ষকে ভাগ করতে হয়। তাহলে আমরা সেম ভাবে এখানে এই কাজটা করব, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। সো আশা করি এই কথাটা বুঝছো। তাহলে আমরা কি করলাম, এখান থেকে এই লাইনটাকে একটা সিম্পলিফিকেশন করলাম, এটা একদম সহজ প্রসিডিউর, জাস্ট 4th√x কে 4th√x কে আমরা কি করব, x⁴ লিখবো, দ্যাটস ইট। আর এটাকে আমরা জাস্ট এটা ইনভার্স আকারে চলে যাবে কেমনে, এটা অলরেডি বলছি। তারপরে কি করব, আমরা এখানে x এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করার মানেটা কি, দেখো এই পাশে তো y ছিল, আমি এই y টা এখানে লেখার প্রয়োজন মনে করি নাই। তাহলে দেখো এই লাইনটাকেই আমরা কি করব, এখন উভয় পক্ষে ডিফারেন্সিয়েশনের জন্য যে অপারেটরটা ddx নিয়ে আসবো, ঠিক আছে। এই যে ddx নিয়ে আসলাম এই পাশে, আর এই পাশে ddx নিয়ে আসলাম। তাহলে দেখো তো এই পাশে আমাদের কি ছিল, y ছিল, তো এই পাশে আমরা ddx আনা মানে কি, যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তো এই পাশটা হয়ে যাবে আমাদের ddx অফ y। আর এই পাশে আমরা ddx আনতেছি, মানে হয়ে যাবে ddx of x⁴ plus x⁻⁻⁴। এতটুকু বুঝতে আশা করি কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে, যদি কেউ ক্লাসের মাঝপথে জয়েন না দিয়ে থাকে। তো এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। এখান থেকে আমরা এই কাজটা করলাম। তো এখন দেখো এই কাজটা করার মানে কি, এখান থেকে আমি যদি তোমাকে বলি ddx of x⁴, ddx টা ওর সাথেও আছে, আবার ddx টা পরবর্তীতে যেটা আছে x⁻⁻⁴ তার সাথেও আছে। তো আমরা যদি এখানে লিখি, এই লাইনটা এখানে আমি আর লিখি নাই, চাইলে এটা লেখা যায় ddx of x⁴ একবার লেখা যায়, তারপর মাঝখানে প্লাস ছিল, প্লাস দিয়ে হচ্ছে ddx of x⁻⁻⁴ লেখা যায়, এটা কোনো সমস্যা না। তো আমরা এটা এভাবে লিখতেই পারি। এরপর আমরা সূত্র দিতে পারি, বা আমরা এটা চাইলে ডিরেক্ট করে ফেলতে পারি। ডিরেক্ট করলে তোমার লাভ হবে কি, টাইমটা সেভ হবে। সো গতদিন আমি এটা হচ্ছে বেইলি রোডের সূত্রটা পড়াইছিলাম, ঠিক আছে। সো এটা আমাদের সূত্র ছিল কি, যে ddx of x⁴n এর সূত্র। এখানে হচ্ছে তুমি তোমার x কে নিয়ে বৃষ্টিতে ভিজতেছিলা, মাথার উপরে হচ্ছে একটা ছাতা নিয়ে চলে আসছো, তো এটা আমাদের কি হয়ে যাবে, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, তুমি তোমার জায়গায় থাকবা তোমার x কে নিয়ে, আর হচ্ছে তোমার এই যে ছাতাটা তখন বন্ধ করে বৃষ্টি পড়া শেষ হলে হাতে নিয়ে চলে আসবা, আর ওই উপরে যে একটা ছাতা ছিল ওই ছাতাটা এখন নাই, ঠিক আছে। সো ddx of x⁴n এর সূত্র হচ্ছে nx⁻⁻⁴। তো আমরা এই সূত্রটাকে কিভাবে রিলেট করতে পারি, দেখো তো। ফার্স্টে আমরা এই পোরশনটাতে সূত্র অ্যাপ্লাই করতেছি, তো একটু মিলাও ভালো মতো মিলাও, x⁴n, তাহলে দেখো তো মিলে কিনা, ddx of x⁴n, এই যে n এর জায়গায় হচ্ছে 1/4, মিলতেছে খুব ইজিলি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি বলে, n টা আগে চলে আসবে, তার মানে এই যে 1/4 টা আমাদের আগে চলে আসছে। এরপরে x ছিল, x আমাদের বসে যাচ্ছে। এরপরে আমাদের এখানে n-1, তো n মানে কত, 1/4, তো এটা 1/4 - 1 হয়ে যাবে। এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এই সূত্রগুলো যদি তুমি লিখতে পারো, তাহলে দেখবা যে ম্যাথগুলা পান্তা ভাত, একদম কিছুই না। তো এই পোরশনের জন্য আমরা কিন্তু সূত্র লিখে ফেলছি অলরেডি, এটা আমাদের কোনো হেডেকই নাই, এটা আমাদের কমপ্লিট। আর এরপরেরটা দেখো, এরপরে আমরা কি করতে পারি,
এই পোরশনের জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব ddx অফ x টু দি পাওয়ার -1/4। সেম কথা, এখন n মানে কত, এখন n মানে হচ্ছে কত -1/4। তো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি এই পোরশনটার জন্য, দেখো তো আমরা যদি সেম সূত্রটা অ্যাপ্লাই করি আবার, তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়াচ্ছে যে ddx অফ x টু দি পাওয়ার n। সো ddx অফ x টু দি পাওয়ার n মানে কত, nx টু দি পাওয়ার n - 1। এগুলো হচ্ছে লিখে লিখে বারবার প্র্যাকটিস করে মাথায় চলে যাবে, আর আমি তো কিছু মনে রাখার টেকনিক বলেই দিচ্ছি। সো এখানে নাম্বারটা আমাদের সামনে চলে আসবে, যে n টা আমাদের সামনে চলে আসতেছে সূত্র অনুযায়ী, আর এখানে x আমাদের বসে যাচ্ছে, এখানে যেহেতু আমাদের x ছিল n - 1 পাওয়ারে, তাহলে এখানে n মানে হচ্ছে -1/4 -1। জাস্ট সূত্র বসেছে আর কিছুই না, মানে ম্যাথগুলো অনেক সিলি টাইপসের ম্যাথ। এরপরে দেখো কি করা যায়, শেষ আমাদের এই ম্যাথটা। দেখো এরপরে কি করা যায়, এটা আমরা দেখতেছি প্লাস মাইনাস ও মাইনাস, ক্লাস 6 এর পড়া। ক্লাস 6 এর একটা স্টুডেন্টকে পড়াইছিলাম কোন এক সময়, তাকে মনে আছে যেটা ক্লাস 6 এ পড়াচ্ছি, নাহলে হয়তো বা ভুলে যেতাম যেটা ক্লাস 6 এ পড়া ছিল। সেটা মাইনাস বসাই দিব, আর এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর প্রেস করে ক্যালকুলেশন করে ফেলতে পারি 1/4 - 1 -1/4 -1। এটা কি দেখাই দেওয়া লাগবে ক্যালকুলেটরে কিভাবে আমরা এক লাইনে করতে পারি, একটু জানাও তো আমাকে, যদি বলো তাহলে দেখাই দিই। এটা ক্যালকুলেটর পারো 1/4 - 1 আমরা হচ্ছে এক ক্লিক করেই হচ্ছে পরের লাইনে নিয়ে আসতে পারি। কেউ যদি না পারো আমাকে জানাও, আমি এটা দেখাই দিই তোমাকে। এইটা থেকে -1/4 - 1 থেকে একটা প্রেস করে তুমি -3/4 কেমনে লিখবা। আচ্ছা দেখাই দিই, সমস্যা নেই। স্ক্রিন ব্লার না, একটু ব্যাকে গিয়ে আবার জয়েন দাও। এই যে আমি দেখতেছি একদম পুরো এইচডি, আর এখান থেকে চাইলে তুমি রেজোলিউশনটা একটু চেঞ্জ করে নিতে পারো। এই যে এখান থেকে ওই, আচ্ছা লাইভ ভিডিও রেজোলিউশন চেঞ্জ করা যায় না। আচ্ছা পারো 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 পারো, ইয়েস ওকে। আচ্ছা তারপর একবার একটু দেখাই দিই ছোটখাটো। 1/4 - 1, দেখো আমার সামনে একটা ক্যালকুলেটর আছে, আমরা ফার্স্টে কি করব 1/4 ক্যালকুলেটরে লিখবো, ঠিক আছে। এই যে 1/4 লিখে ফেলবো, জাস্ট ক্যালকুলেটরে এটাই লিখবো, আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে -1 দিতে হবে, সো -1 দিবা। এই দিলা তো, এটা দেওয়ার পরে হচ্ছে এরপর ইকুয়াল দাও। যে ইকুয়াল দেওয়ার পর তুমি দেখবা যে তোমার -0.75 আসছে। তো এখান থেকে তুমি এটাকে কেমনে নিবা, এখানে একটা বাটন আছে দেখো, এ দিয়ে বি/সি, অনেক সুন্দর। এ দিয়ে বি/সি বাটন, এর উপরে হলুদ কালারের কালি দিয়ে দেওয়া ডি/সি, মানে একটা ফ্র্যাকশন আকারে আসবে। আমাদের এখানে পারপাস কি সমস্ত আকারে নেওয়া নাকি ফ্র্যাকশন আকারে নেওয়া, ফ্র্যাকশন আকারে নেওয়া। আর আমি এটা প্রথম ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ক্যালকুলেটরে যতগুলো হলুদ কালারের বাটন আছে সবগুলো শিফট দিয়ে তুলবা। তোর শিফট হচ্ছে নিচে হলুদ কালারের কালি দিয়ে দেওয়া, তো শিফট দিয়ে হচ্ছে এখান থেকে ডি/সি বাটনটা দিবা। খুব সুন্দর করে দেখো, শিফট দিয়ে ডি/সি বাটনটা দিবা, দেখবা -3/4 চলে আসবে, একদম এক্সাক্ট। এটা তোমার হাতে কলমে করতে যে টাইম লাগবে ওই টাইমটা সেভ হয়ে যাবে। ওকে ডান। তাহলে দেখো এটাকে আমরা ডাইরেক্ট লিখে ফেলতে পারি কি -3/4, এটা তো আমরা লিখে ফেললাম। আর এই জায়গায় এটাও আমরা ডাইরেক্ট প্রেস করে বসিয়ে দিতে পারি, এটা আমাদের -5/4 চলে আসবে, একটু প্রেস করে দেখো। এখন আমরা দেখতেছি এখান থেকে 1/4 কমন নেওয়া যায়, সো কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা। সো আমরা 1/4 কমন নিয়ে ফেলবো, তো কমন নিয়ে ফেলে বাকি যা থাকবে তাই হুবহু বসে যাবে, x টু দি পাওয়ার -3/4 - x টু দি পাওয়ার -5/4 যা আছে তা। সো আমি যদি এটা একটা শর্ট রিক্যাপ দেই, আমি কি করলাম, প্রসিডিউরটা মাথায় ঢুকাও। এটা যদি প্রসিডিউরটা যদি মাথায় ঢুকাইতে পারো, আমি কথা দিচ্ছি ডিফারেন্সিয়েশনের কোনো ম্যাথ আটকাবে না। প্রসিডিউর গুলা কি একটু নোট ডাউন করে রাখিও মাথায়, ঠিক আছে, বা ভিডিও তো থেকে যাবে। নাম্বার 1 হচ্ছে প্রদত্ত ফাংশনকে, আচ্ছা এটা যেহেতু আমি লিখতেছি একটু ওইদিকে লিখি, হ্যাঁ। আচ্ছা নাম্বার 1 এখানে লিখি, প্রদত্ত ফাংশনকে, প্রদত্ত ফাংশনকে প্রয়োজন অনুসারে ডিফারেন্সিয়েশনের, এই টাইপসের ডিফারেন্সিয়েশন গুলা, মানে একবার ডিফারেন্সিয়েশন গুলা করার কমন একটা প্রসিডিউর, প্রয়োজন অনুসারে সরলীকরণ মানে হচ্ছে সিম্পলিফিকেশন। প্রদত্ত ফাংশনকে প্রয়োজন অনুসারে সরলীকরণ। নাম্বার 2 হচ্ছে অন্তরজ নির্ণয়ের সূত্র প্রয়োগ, মানে ডিফারেন্সিয়েশনে আমরা যে ক্যালকুলেশন করব এটার সূত্র প্রয়োগ। অন্তরজ নির্ণয়ের সূত্র প্রয়োগ। তারপর এরপর আমাদের থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে কোন অংশ সূত্রের সাথে সরাসরি না মিললে ওই অংশ আবার ডিফারেন্সিয়েট করা। এটা একদম সহজ ভাষায় লিখছি, কোন অংশ সূত্রের সাথে সরাসরি না মিললে, এই স্টেপটা পরে পাবা। এটা আমি সাইডে লিখি, হ্যাঁ। কোন অংশ সূত্রের সাথে সরাসরি না মিললে ওই অংশ আবার ডিফারেন্সিয়েট করা। জাস্ট এই তিনটা লাইন মাথায় ঢুকাও, ডিফারেন্সিয়েশনে সব ম্যাথ পারবা, সবগুলা। এই একবার ডিফারেন্সিয়েশন করার কি,
এই প্রসিডিউর গুলো হচ্ছে আমি ম্যাপের ইন্টারেক্টিভ ম্যাপের মধ্যে লিখে দিছি, ঠিক আছে। সো প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশনকে প্রয়োজন অনুসারে সরলীকরণ করা, মানে সিম্পলিফিকেশন করা। এরপর 2 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের অন্তরজ নির্ণয়ের সূত্র প্রয়োগ। 3 নাম্বার স্টেপ হচ্ছে কোন অংশ সূত্রের সাথে সরাসরি না মিললে ওই অংশ আবার ডিফারেন্সিয়েট করা, তাইলে আমাদের আনসার চলে আসবে। কিভাবে আসবে দেখো, আমি তোমাকে যদি একটু বলে দেই। প্রদত্ত ফাংশন যেটা থাকবে, এই যে আমাদের এখান থেকে প্রশ্ন যেটা ছিল, এটা আমাদের প্রয়োজন অনুসারে সিম্পলিফিকেশন করা। সরলীকরণ মানে হচ্ছে সিম্পলিফিকেশন। তুমি সিম্পলিফিকেশনটা করবা কিভাবে, কেন করবা? তো যেটা আমাদের সূত্রের সাথে ম্যাচ হয়ে যাবে। ম্যাচ হওয়ার পর সেকেন্ড স্টেপটা কি আমাদের? অন্তরজ নির্ণয়ের সূত্র প্রয়োগ, মানে ডিফারেন্সিয়েশনের যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো তুমি অ্যাপ্লাই করবা। যেমন এখানে আমরা বেসিক সূত্রগুলো যেগুলো ছিল, এই যে x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n - 1, এটা আমরা অ্যাপ্লাই করছি। আর থার্ডটা হচ্ছে আমরা কোন কোন মেথড পাবো এরকম, কোন অংশ যদি সূত্রের সাথে সরাসরি না মিলে, এটা তো সরাসরি মিলেই গেছে, x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n তো মিলেই গেছে, ওই অংশটাকে আমরা কি করব? আবার ডিফারেন্সিয়েট করব। সো এই হচ্ছে কথা। তো এই ম্যাথটা কে কে বুঝছো একটু জানাও আমাকে। এগুলো কিন্তু লাগবে, দেখবা ইন্টিগ্রেশন করার জন্য এগুলো তোমার একদম ভালো একটা আইডিয়া থাকা লাগবে। বুঝছো বুঝছো বুঝছো? ওকে জানো। একটা জিনিস দেখাবো একটু, দাঁড়াও। এই তো, এটা হচ্ছে আমার সেই জাদুকরি ম্যাপ যেটা আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে খুব জোস ভাবে, সলভিং প্রসেস সহ প্রত্যেকটা জিনিস একটু প্রিভিউ দেখাই রাখি, ঠিক আছে। এই যে এখানের মধ্যে লেখা থাকবে প্রত্যেকটা জিনিস একদম ক্যালকুলাসের যা যা আছে A টু জেড সব। প্রদত্ত ফাংশনকে সরলীকরণ প্রয়োজন অনুসারে যখন লাগবে, যেখানে লাগবে। এরপর হচ্ছে অন্তরজ নির্ণয়ের সূত্র প্রয়োগ। এরপর হচ্ছে কোন অংশ সূত্রের সাথে সরাসরি না মিললেও অংশ আবার ডিফারেন্সিয়েট করা, তাইলে সমাধান বের হবে। এটা হচ্ছে ইন্টারেক্টিভ ম্যাপ যেটা আসবে, আবার ওটার একটা প্রিভিউ দেখাবে, ঠিক আছে। এখানে একদম ক্যালকুলাসের যা যা আছে, মানে ক্যালকুলাস থেকে তো তোমাদের অনেক ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার 21 ব্যাচে তো প্রায় হচ্ছে তোমাদের 50 মার্ক প্লাস ক্যালকুলাস থেকে আসবে, যেখানে তোমার 40 আনসার করতে পারবা। 75-এ 40 তুমি ক্যালকুলাস দিয়ে তুলে ফেলতে পারতেছো। সো এটা অনেক জোস একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা আশা করি সবাই বুঝছো, ঠিক আছে। ওকে ওকে, ঘুমাই গেছো? আল্লাহ, ঘুমাইলে কেমন হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের দিকে যাই। এখন দেখো, এই ম্যাথটা যদি পারো, এটা তো তোমরা এখন দেখলা, এই যে 4th রুট x প্লাস 1 ডিভাইডেড 4th রুট x এর অন্তরজ নির্ণয় করা, মানে ডিফারেন্সিয়েশন করা। তো 4 দিয়ে যদি তুমি পারো, তাহলে এখানে তোমার রুটে যদি কিউব থাকে, দ্যাট মিন্স কিউব রুট যদি থাকে, তাহলে তুমি পারবা না? ডেফিনেটলি পারবা, আমি অন্তত ধরে নিচ্ছি যে এতটুকু বিশ্বাস করে যে পারবা। জাস্ট এটা আমাদের কি হবে একটু বলে দেই সামান্য। ক্লাস্টার 1 এর এই 3 নাম্বার যে ম্যাথটা, তো এটাকে আমরা কি করছিলাম আগেরটাতে, আমাদের এখানে ছিল কি 4th রুট ছিল, 4th রুট ওভার 4th রুট x ছিল। তারপর এখানে তাহলে আমরা এটাকে কি লিখতাম, x টু দি পাওয়ার 1/4 লিখতাম। আর এখন কি করব, কিউব রুট ওভার x ছিল, তাহলে আমরা এটাকে লিখব x টু দি পাওয়ার 1/3। এটা তো কোনো সমস্যাই না, ঠিক আছে। কিউব রুট ওভার x মানে আমরা লিখব এটাকে x টু দি পাওয়ার 1/3, দ্যাটস ইট। আর বাকি পুরা কাজ, পুরা প্রসিডিউর আগের ম্যাথটার মতোই। আমি একই নিয়মের সবগুলো অঙ্ককে একসাথে রাখি। ম্যাথ নিয়ে যারা হচ্ছে হতাশায় ভুগো, তারা একই অঙ্ক একই নিয়মের অঙ্ক বারবার করতে 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 দেখবা যে তোমার ম্যাথের মধ্যে অনেক, মানে একটা আইনস্টাইন ভাব চলে আসবে, ঠিক আছে। সো এটা আমরা এভাবে সরাসরি করতে পারি, যে একটু আগে যেটা করে আসছি, ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র, n x টু দি পাওয়ার n - 1, এটা আমরা এখান থেকে বসাইতেই পারি। 4 নাম্বার ম্যাথের দিকে চলে যাই, একটু ডিফারেন্ট ফ্লেভারের, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি তোমাদেরকে নোটগুলো ডেফিনেটলি দিয়ে দিব। প্রত্যেকটার পিছনে আমি প্রায় তোমাদেরকে দেখি যে এমন অনেকগুলা কমেন্ট করো যে ভাইয়া এ লাইন থেকে এ লাইন কেমন আসছে বুঝি না। প্রায় ফেসবুক গ্রুপে দেখি এমন পোস্ট যে এটা থেকে এটা কেমন আসছে, এটা থেকে এটা কেমন আসছে। তো আমি চিন্তা করছি যে আচ্ছা, এটা থেকে বের হওয়ার ওয়ে কি, আমি একটা লার্জ স্কেলের স্টুডেন্টকে কিভাবে আমি প্রবলেম থেকে বের করতে পারবো। সো আমার মাথায় যে আইডিয়াটা আসছে সেটা হচ্ছে, ধরো এই যে আমি এগুলো তো সবগুলো আমার টাইপ করা, স্ক্রিনে এখন যেগুলো দেখতেছো প্রত্যেকটা, এটা হচ্ছে আমার এই বছরের নতুন একটা ভিশন নিয়ে নামছে, প্রত্যেকটা এরকম ডিজিটাল কন্টেন্ট বানাবো। এখান থেকে দেখো, ধরো এই যে আমি এখান থেকে প্রত্যেকটা কিন্তু আলাদা ধরে ধরে কালার করছি, ঠিক আছে। এই কালারের যে সূত্রটা, সেটা হচ্ছে এই কালার লাইনটা কিভাবে আসছে, এটা হচ্ছে এই সূত্র দিয়ে আসছে। এই যে গ্রিন কালারের যেটা, সেটা হচ্ছে কোত্থেকে আসছে, এই কালারটা, এই যে এই সূত্র দিয়ে আসছে গ্রিন কালারের। তো এই যে এখানে ভায়োলেট কালারের যে লাইনটা আসছে, এটা কোত্থেকে আসছে, এই যে ভায়োলেট কালার সূত্র দিয়ে দেওয়া। তো তুমি যখন এই নোটটা অটোমেটিক করবা, তোমার মাথায় কাজ করবে, আচ্ছা এটা এই সূত্র দিয়ে আসছে, এটা এই সূত্র দিয়ে আসছে। আমাদের ট্র্যাডিশনাল সমাধান বইগুলো কেন জানি একটু শর্ট করে করে, মানে হচ্ছে তোমার লাইনগুলা দেখা যায় যে আমাদের যে লাইন, আমার অনেক সমাধান বই ছিল, কিন্তু হচ্ছে সমাধান বইগুলো লাস্টে আমার কোনো কাজে আসতো না। যে লাইন আমার বোঝা দরকার দেখি ওই লাইনের এক্সপ্লেনেশন নাই, ঠিক আছে। তো এটা একটু বুঝো। প্রশ্ন কি, x এর সাপেক্ষে রুট ওভার x প্লাস কিউব রুট x প্লাস 2/x এর অন্তরজ নির্ণয় করা, মানে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আমাদের স্টেপটা কি ছিল, প্রদত্ত ফাংশনকে প্রয়োজন অনুসারে সরলীকরণ। তো আমাদের প্রয়োজন কোন জায়গায়, প্রয়োজন আমাদের হচ্ছে এই জায়গাটাকে একটু সিম্পলিফিকেশন করা। কেন? কারণ কিউব রুট ওভার x কে আমরা যদি সিম্পলিফাই করি x টু দি পাওয়ার 1/3 লিখতে পারবো।
আর এটা লিখলে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে দিতে পারবো। আর এটাকে লেখা যে কথা না লেখা একই কথা, 2/x লেখা যে কথা আর এটাকে 2 × 1/x লেখা তো একই কথা, ঘুরে ফিরে 2 একে 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? দ্যাটস ইট। তো এখান থেকে আচ্ছা তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এটাকে আপনি তো √x কে x টু দি পাওয়ার হাফ লিখতে পারতেন। হ্যাঁ লিখতে পারতাম, ওইভাবে করলে তুমি x টু দি পাওয়ার n এর সূত্র দিলে একটা রেজাল্ট আসতো। ডেফিনেটলি দুইটা ঠিক, দুইটাই ঠিক, কোনো সমস্যা নেই। আর এটা লিখি নাই কারণ আমরা এখান থেকে √x এর সরাসরি একটা সূত্র জানি, আমাদের ম্যাথটা আরো মানে কমপ্লেক্সিটি বাড়ে না, সহজেই হয়ে যায়। জাস্ট এটাকে 1/2 সূত্র বসাই দিলেই হয়ে যায়। আর সূত্রগুলা গতদিন পড়ায় আসছিলাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা প্রদত্ত ফাংশনকে প্রয়োজন অনুসারে সিম্পলিফিকেশন করলাম। সেকেন্ড স্টেপ কি ছিল আমাদের? অন্তরজ নির্ণয়ের সূত্র প্রয়োগ, মানে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো প্রয়োগ করতে হবে। তাই এটার আগে আমরা লিখে নেই যে x এর সাপেক্ষে আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, সো x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, মানে হচ্ছে উভয় পক্ষকে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, এই যে আমরা এই পাশে y ছিল এটাকে আমরা কি করব, এখন এই পাশে আমরা ddx নিয়ে আসবো, আর এটার এই পাশে আমরা কি করব, ddx নিয়ে আসবো। এটাই কিন্তু আমাদের এই লাইনটা, ঠিক আছে? সো আমরা এটাকে লিখতে পারি ddx অফ y। আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, ddx অফ y এইটা লেখা যেই কথা, আবার এখানে ddx অফ y এইটা লেখাও কিন্তু একই কথা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আবার তুমি চাইলে এখানে ব্র্যাকেট একটাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমরা কি করব, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। এখানে y ছিল, পরের লাইনে লিখতে পারো বা দিয়ে, বুঝতে যাতে সুবিধা হয়। আর এখন এগুলো আমি ভেঙে ভেঙে লাইন ধরে ধরে করাচ্ছি, দেখবে যে কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো তুমি এমনিই পারবা, লাইন স্কিপ করে করে করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। সাইড নোট লিখা লাগবে না, এগুলো আমি জাস্ট তোমার বুঝার সুবিধার্থে দিছি, যাতে এগুলো ভুলে না যাও জিনিসগুলো। ওকে, তাহলে দেখো এখন আমাদের কাছে কি, এই পাশে আমরা ddx নিয়ে আসলাম, এই যে এই পাশে আমরা ddx নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের ddx অফ y। এটাকে উচ্চারণ করে এইভাবে, আবার এটাকে dy/dx বলিও না, এটা হচ্ছে ddx অফ y। তারপর এই পাশে হচ্ছে ddx অফ এই যে এই বাকি যেটা আছে সেটা √x প্লাস x টু দি পাওয়ার 1/3 প্লাস 2 × 1/x। ঠিক আছে, আমি প্রত্যেকটা লাইন তোমাকে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, প্রত্যেকটা লাইন আমরা কেন করব এটা বলতেছি, বা আমরা বিকল্প অপশনে যদি যাইতাম তাহলে কি হতো সেটাও বলে দিচ্ছি। সো দেখো ddx টা কার কার সাথে আছে, √x এর সাথে আছে নাম্বার 1, নাম্বার 2 x টু দি পাওয়ার 1/3 এর সাথে আছে, নাম্বার 3 2 × 1/x এর সাথে আছে, ঠিক আছে? তিনটার সাথেই আছে। তো আমরা একটা একটা করে সামনে আগাই। ddx অফ √x, আমি সূত্রের দিকে এখন আর ব্যাক করতেছি না, ঠিক আছে? এখানে ফর্মুলাগুলো আমি লিখেই রাখছি। ddx একটু নেট প্রবলেম ছিল, সরি ফর দ্যাট। আচ্ছা, তো এই যে এই ব্যাপারটা দেখো, এটা দেখো, এটার পর আমরা একটা ছোটখাটো ম্যাথ দেখব। আচ্ছা, তো এখান থেকে দেখো আমাদেরকে কি বলতেছে, ddx অফ √x, যেটা কিনা আমরা সরাসরি সূত্র জানি 1/2√x, এটা আমরা সরাসরি সূত্র বসে দিতেই পারি। এরপরে দেখো এটার পরে পরবর্তীতে আমাদেরকে যেটা বলতেছে, পরেরটা আমাদেরকে বলতেছে যে ddx অফ আমাদেরকে কি x টু দি পাওয়ার 1/3 এর সূত্র বসাও। তো এটা যদি আমরা সূত্র বসাইতে যাই, একটু মনোযোগ দাও, এটা x টু দি পাওয়ার 1/3, 1/3 মানে কত, এটা হচ্ছে আমাদের n। সো ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে nx টু দি পাওয়ার n - 1, একটু আগে পড়া আসছে একটা ম্যাথে। তাহলে দেখো এখানে আমাদের n টা সামনে আসবে, মানে নাম্বারটা আগে চলে আসবে, সো 1/3 টা আমাদের সামনে চলে আসবে, আর x টু দি পাওয়ার 1/3 - 1 মানে হচ্ছে n - 1, মানে যে পাওয়ারে যেটা ছিল এটা আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে। এরপরে যেটা বলবো, এটা হচ্ছে সবচেয়ে তোমার ইম্পর্টেন্ট একটা ব্যাপার, একটু মাথায় ঢুকাও। ddx অফ 2 × 1/x, এটা আমি তোমাকে এখানে লিখেই বুঝাই। ddx অফ 2 × 1/x, এটার মানে কি, ddx অফ 2 × 1/x এর কি আমরা কোনো সূত্র পড়ছিলাম? না, আমরা এটার কোনো সূত্রই পড়িনি। আমরা সূত্র পড়ছিলাম কার, ddx অফ 1/x এর। তাহলে এখানে 2 টাকে আমরা কি করব, সহজ কথায় যে কনস্ট্যান্ট টার্মগুলো থাকবে, কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কোনোটাই হয় না, এদেরকে আমরা কাম ধরে বাইরে নিয়ে চলে যাব। সেইকে যদি আমি বাইরে নিয়ে চলে যাই, তাহলে ডিফারেন্সিয়েশনটা কার কার হয়, এই যে বাকি যেটা থাকবে সেটা, মানে হচ্ছে ddx অফ 1/x। দ্যাটস ইট, মানে হচ্ছে এই 2 কে নিয়ে তোমার আর মাথা ঘামানোরই দরকার নেই, 2 তোমার ডিফারেন্সিয়েশনের মধ্যেই আসবে না, কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হয় না, ওটা বাইরে চলে যাবে, ঠিক আছে? সো এই 2 টাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো, তাহলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব কি, ddx অফ 1/x। তো ddx অফ 1/x এর তো আমরা সূত্র পড়েই আসছি, -1/x², তো 2 দিয়ে হচ্ছে -1/x²। তো এই লাইনটা এমনি আসছে, ddx অফ 1/x এর সূত্র হচ্ছে -1/x²। আর 2 নিয়ে তোমার এত মাথা ঘামানোর দরকার নেই, 2 হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, 2 থাকুক 3 থাকুক 100 থাকুক 1000 থাকুক, এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো, সব ম্যাথেই সেম। তাহলে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা প্রদত্ত ফাংশনকে প্রয়োজন অনুসারে সিম্পলিফিকেশন করলাম। নাম্বার 2 হচ্ছে কি, ডিফারেন্সিয়েশন, এই যে ডিফারেন্সিয়েশন করার জন্য যে সূত্র প্রয়োগ করব। আর 3 নাম্বার তো লাগে নাই, কারণ এটা আমরা সরাসরি সূত্রই প্রয়োগ করে ফেলছি। যদি কোন অংশ সূত্রের সাথে সরাসরি না মিলে, তাহলে সেই অংশটাকে আমরা কি করব, আবার ডিফারেন্সিয়েশন করব। তো এরপরে দেখো কাজ শেষ, তো আর তো কিছু নাই। এটাকে আমরা এখানে 1/3 - 1 ক্যালকুলেটর প্রেস করে দিবা, -2/3 চলে আসবে, আর এটা এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 একে 2 বসায় দিব, ঠিক আছে? দ্যাটস ইট, তাহলে আমাদের आंसर চলে আসবে 1/2√x 1/3 x টু দি পাওয়ার -2/3 -2/x², দ্যাটস ইট।
এটা কঠিন কিছু না, জাস্ট আমরা কি করলাম, এটাকে সিম্পলিফিকেশন করলাম, সিম্পলিফিকেশন করে জাস্ট উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলাম, সরাসরি সূত্র মেরে দিলাম, চলে আসলো। সেটা কি বুঝছো একটু জানো আমাকে। আচ্ছা বুঝছো, ক্লিয়ার। আচ্ছা ওকে, আমাকে দেখা যায়। আচ্ছা আমার হাতে হচ্ছে এখানে একটা কার্ড আছে অনেক সুন্দর, এই কার্ডটার নাম জানো নাকি কেউ? এটা একটু রাজার মতো চেহারা, তাই না? ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা খুব সুন্দর কার্ড। এই তাসের পড়াগুলো হচ্ছে তুমি সম্ভাবনা অধ্যায় পাবা। ঠিক আছে, সম্ভাবনা অধ্যায় থাকবে এমন ইস্কাবন, তারপর হচ্ছে চিরাতন, হরতন, ব্রিটন, এই পড়াগুলা। ঠিক আছে, তো এই পড়াগুলা, এই কার্ডটার নাম জানো? জানলে আমাকে একটু বলো। হ্যাঁ, ম্যাথগুলো আমি অ্যাপে দিয়ে দিব আজকে। এটা হচ্ছে কিং, আর এখানে একটা আইকন দেখা যাচ্ছে, আইকনটার নাম কি? আইকনটার নাম জানো? আমাদের হচ্ছে 4 রকমের কার্ড আছে, একটা হচ্ছে আমাদের হার্টস, তারপরে হচ্ছে ক্লাব, স্পেড, ডায়মন্ড। ঠিক আছে, তো ক্লাব মানে হচ্ছে চিরাতন, এটা একটা চিরার মতো শেপ। তারপর হচ্ছে একটা হচ্ছে ডায়মন্ড বা রুইটন, এটা হচ্ছে একটা ডায়মন্ডের মতো শেপ। হরতন বা হচ্ছে একটা হার্টের মতো শেপ থাকে। আর একটা হচ্ছে ইস্কাপন বা স্পেড, যেটা হচ্ছে এটা। ঠিক আছে, এই যে কর্নারে যে সিম্বলটা দেখতেছো, তো এখানে হচ্ছে একটা রাজার মতো চিহ্ন আছে। এটা হচ্ছে একটা, আমার হাতে তো কিছু নাই। ঠিক আছে, সো আমি এখান থেকে হচ্ছে এটার একটা যদি ম্যাজিক করি, ঠিক আছে, এটার আমি একটা ম্যাজিক করলাম কিছু, এটা কি হয়ে গেল দেখো তো। এটা হচ্ছে হার্ট শেপ হয়ে গেল, এবং এটা হচ্ছে রাজা থেকে রানী হয়ে গেল। এটা আমি প্যাকেটের মধ্যে রাখছি যাতে এটা হচ্ছে লং লাস্টিং করে, এই কারণে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ম্যাজিক। আচ্ছা, এই আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ঘটনা ওভারঅল। আই হাই, আমার কথার সাথে ভিডিওর মিলতেছে না, মানে হচ্ছে ল্যাগ দিচ্ছে, তাহলে এটা হয়তো নেটের একটু সমস্যা। একটা মিনিট আমরা ওয়েট করি, ঠিক আছে, নেটটা ঠিক হয় কিনা। ভিডিওর সাথে কথা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এখনো, একটু দাঁড়াও একটা মিনিট। একটু নেটে প্রবলেম দিচ্ছিল, এখন ঠিকঠাক আছে সবকিছু, একটু জানাও তো। এত সুন্দর টাইমটাতে আলাদা হইতে হয়েছে না? আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে এখন শোনা যায়, এখন তো আশা করি ঠিকঠাক থাকার কথা, একটু হয়তো বা নেট ডিস্টার্ব দিচ্ছে আজকে, আমার সাথে সাথে নেটও অসুস্থ। ভ্যানিশ করে দিতাম। এখনো ক্লিয়ার না? এখনো কথা ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? আচ্ছা এখন ঠিক আছে। নাও ওকে, ঠিক আছে, এখন সবকিছু ঠিকঠাক থাকবে জানি। আচ্ছা, তো এটা ঠিকঠাক আছে, আমরা তার সাথে হচ্ছে ম্যাথের দিকে চলে যাই। এই যে এখান থেকে আমরা যে ম্যাথ গুলো সলভ করতেছিলাম ক্লাস্টার 1 এর মধ্যে, আমরা দেখলাম 2 নাম্বার ম্যাথ কিভাবে সলভ করা যায়, 3 নাম্বার ম্যাথ কিভাবে সলভ করা যায়, 4 নাম্বার ম্যাথ, এই তিনটা আমরা একদম ভালো মতো শেষ করে ফেলছি। ঠিক আছে, আর এখন লিখিও না, একটু মনোযোগ দাও। আর আমরা একটু সামনের দিকে চলে যাই, আমরা একটু এখান থেকে অন্য আরেকটা ম্যাথ দেখতে চাই। সাইন কস দিয়ে একটা ম্যাথ দেখাই, 7 নাম্বারটা দেখাই। আর এটা পারবা? সাইন কস দিয়ে একটা ম্যাথ আছে, এটা একটু দেখাই তোমাকে। আচ্ছা, ম্যাথটা সোজা। এক্স এর সাপেক্ষে sin x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস sin 2x এর অন্তরজ নির্ণয় করো, মানে ডিফারেন্সিয়েশন করো। তো আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতো ধরে নিব y ইকুয়াল টু প্রশ্নে যা দেওয়া আছে তা। এখান থেকে দেখো sin 2x, আচ্ছা এটা করার জন্য তোমার ত্রিকোণমিতির একটা সূত্র জানা লাগবে।
সো কঠিন কিছু না, সাইন টু এর সূত্র হচ্ছে 2 sin a cos a। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি সাইন টু এর সূত্রটা? এটা আমরা মনে রাখতে পারি হচ্ছে ধরো s দিয়ে, আচ্ছা s দিয়ে একটা নাম বলো তো আমাকে। হ্যাঁ আসলে তো একটু দাঁড়াও, ঠিক হয়েছিল আবার এরকম হয়ে গেছে, যদি এটা ব্লার হওয়ার কথা না, তো যেটা আমি স্ক্রিন থেকেই শেয়ার দিলাম। আচ্ছা, সো এটা মনে রাখতে পারো এস ফর হচ্ছে, এখন ক্লিয়ার নাকি একটু জানাও তো। আচ্ছা ক্লিয়ার আছে, আচ্ছা মনে রাখতে, আচ্ছা এস দিয়ে মনে রাখতে পারো হচ্ছে এই ওয়ার্ডটা, ঠিক আছে। আর এখানে এস দিয়ে মনে রাখতে পারো হচ্ছে সাদা, আর একটা এই সি দিয়ে মনে রাখতে পারো হচ্ছে কালো। সো এখানে হচ্ছে 2 দিয়ে মনে রাখতে পারো, সেটা হচ্ছে আমার দুইটা শালি, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো, ঠিক আছে। একটু এভাবে যদি মনে রাখার ভুলবা না। সো এটা মনে রাখতে পারো এভাবে, আমার হচ্ছে দুইটা শালি, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো। তো মানে হচ্ছে sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, দ্যাটস ইট, কমপ্লিট। তো এখান থেকে আমরা sin 2a a দিয়ে যখন বলছি তখন আমরা এটা এইভাবে মনে রাখতে পারি a দিয়ে। আর এখানে দেখো, এখানে যেহেতু আমার x দিয়ে ছিল, জাস্ট 2 sin x cos x বসাবো। কাহিনী কিন্তু মূল একটাই, sin 2 এর সূত্র 2 sin a cos a, এটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো। আর এই যে এই জায়গায় 1 দেখতেছো, এই জায়গায় যে 1 দেখতেছো, এই 1টার জায়গায় আমরা রিপ্লেস করব কি, ছোটবেলায় পড়ে আসছিলাম 9 10 যখন একটু ছোট ছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান ছিল 1, ঠিক আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান ছিল 1। যেহেতু আমাদের এখানে প্রশ্নে কি বলছে, x দিয়ে বলছে সবগুলো, তো আমরা কি লিখবো, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হচ্ছে 1, ঠিক আছে। তো এই 1টা দেখে আমরা এটা দিয়ে রিপ্লেস করলাম, তো এটা দিয়ে রিপ্লেস করে আমার কি লাভ হইছে, sin x কে যদি তুমি a ধরো, cos x কে যদি তুমি b ধরো, ঠিক আছে, তার মানে তুমি বলতে পারতেছো a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে কত, এই যে এখান থেকে sin x কে a ধরলে আর cos x কে b ধরলে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র, ছোটবেলায় পড়ে আসছি, একটু জানাও আমাকে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, একদম ক্লাস 6 এর পড়ালেখা, এটা হচ্ছে কি আমাদের a প্লাস b এর সূত্র। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিতেই পারি। তাহলে এখান থেকে আমাদের এই যে এই অংশটার পরিবর্তে এটা আমরা কি করলাম, a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই দিলাম, sin x ছিল a আর cos x ছিল b, একটু আগেই বললাম। আর উপরে তো এটা হচ্ছে লবে যেমন আছে তেমন থাকবে, এটা নিয়ে আমাদের কোনো হেডেক না। স্কয়ার আর হচ্ছে রুটে ক্যান্সেল হয়ে যাবে, আর বাকি থাকলো কি, নিচে থাকবে শুধু sin x প্লাস cos x। উপরের লবের sin x প্লাস cos x, নিচে হরের sin x প্লাস cos x ক্যান্সেল, আর থাকলো এই জায়গায় 1 কাটাকাটি করে। তো এই পাশে থাকলো দেখো আমার y, আর এই পাশে থাকলো হচ্ছে আমাদের 1। কত ইজি হয়ে গেল আরো ব্যাপারটা, ম্যাথটা কত সহজ করে দিল। এই পাশে ছিল 1, y ইকুয়াল টু 1। এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি কি করব, ddx অফ y, আর এই পাশে করব কি ddx অফ 1 করব, কারণ আমার এখানে শুধু 1 ছিল। আর কোন একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটা আমি গত ক্লাসে অলরেডি বলে রাখছি। তো এটাকে আমরা এভাবেই লিখবো, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, লাইনটা একটু ভালো মতো দেখো। তো এই পাশে আমরা ddx নিয়ে আসবো, ddx অফ y, আর ওই পাশে আমরা ddx নিয়ে আসবো, সো ddx অফ 1। তো কোন একটা কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, যেটা কিনা আমি গতকালকেই বলে রাখছি। দেখো এটা হচ্ছে সূত্রের ক্লাসগুলোতে বলছিলাম ddx অফ কনস্ট্যান্ট মানে হচ্ছে 0। আর ঈদের পর হচ্ছে আমি আরো 4-5টা এমসিকিউ ক্লাস নিব, যেটা তোমার প্রিপারেশনটাকে আরো বিল্ড আপ করবে, ঠিক আছে। তাহলে কোন একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0, যেটা দিয়ে আমরা গত দিনের পড়াই শুরু করছিলাম, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এটার জন্য 0 আসবে। তাহলে আমাদের এটার আলটিমেট যে রেজাল্টটা, এত কষ্ট করে একটা ম্যাথ করে আনসার করে শূন্য, তাই না? এই হচ্ছে ঘটনা। 0 0 0 0 0। সো এটা কে কে বুঝছো জানাও, 0 লিখে, কারণ এটা হচ্ছে কোন একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। সাদিয়া ইসলাম বুঝছো? ঘোড়ার ডিম, হ্যাঁ। স্ক্রিন ব্লার হয় আমি জীবনে প্রথম দেখলাম, আমি যে আজকে এতগুলা বছর পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি, দেখলাম যে আজকে প্রথম ব্লার হয়েছে না। এই কাজী রিফাত বইটা এখন আমি পাবলিক করি নাই, বইটা হচ্ছে সামনের দিকে পাবলিক করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখো ম্যাথটা কত ইজি, তুমি যদি একটু বুঝে পড়ো দেখবা যে এগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো ধরো এখন আমাদের একটু চেঞ্জ করে দিল এমন, 8 নাম্বার প্রশ্নটা দেখো আমাদেরকে কি বলতেছে, x এর সাপেক্ষে
sin স্কয়ার x বলছে, এখন মনে হয় একটু কঠিন করে দিছে না? এখন কঠিন করে না, আরো সহজ করে দিছে। sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস cos x এর ডিফারেন্সিয়েশন করো। তো দেখো এখান থেকে তুমি দেখতেছো sin এর সাথে স্কয়ার আছে, এটা দেখে তোমার মাথায় একটা জিনিস চলে আসবে অটোমেটিক, যে আমরা এরকম কিছু একটা পড়ছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এখান থেকে আমরা যদি sin স্কয়ার থিটার পোরশনটা লিখতে যাই, তাহলে কি করতে হবে, এই cos স্কয়ার থিটাটাকে অপর পাশে নিয়ে চলে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে sin স্কয়ার থিটা মানে লিখবো, কি লিখবো, 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা আমরা লিখতেই পারি। তাহলে sin স্কয়ার x এর জায়গায় আমরা কি লিখবো, 1 মাইনাস cos স্কয়ার x। কোনো সমস্যা আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে, সো এটা আমাদের কমপ্লিট। sin স্কয়ার x এর জায়গায় হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x লিখবো, জাস্ট আমাদের এই সূত্রটা থেকে, আর কিছু না। এখন দেখো এটাকে আমরা কি বলতে পারতেছি, এই যে এখান থেকে আমাদের 1 মাইনাস cos স্কয়ার x, আমি একটু জুম করি, দেখো 1 মাইনাস cos স্কয়ার x, এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার x কে আমরা লিখতে পারি, এটাকে 1 এর সাথে যদি তুমি এটাকে স্কয়ার ধরো আর এটাকে যদি তুমি cos স্কয়ার ধরো, তাহলে তোমার আলটিমেটলি কি দাঁড়ায়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই যে এই পোরশনটা 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার x, এটা হচ্ছে তোমার কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে তুমি 1 কে যদি তুমি a ধরো আর cos x কে যদি তুমি b ধরো, cos x কে যদি তুমি b ধরো, তাহলে তুমি বলতে পারতেছো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে তুমি লিখো 1 প্লাস cos x 1 মাইনাস cos x, এটা আমাদের ক্লাস 6 এর সূত্র। ঠিক আছে, একদম বীজগণিতের প্রথম পড়ি আমরা এগুলা দিয়ে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b বসাই দিতে পারি, এটা এটা ঘেচান কাটাকাটি চলে যাবে। তাহলে কি থাকবে, 1 মাইনাস cos x বসাই দিলাম। দেখো তাহলে আমাদের কাজটা কি, এই যে প্রদত্ত ফাংশনকে প্রয়োজন অনুসারে সরলীকরণ করলাম, সিম্পলিফিকেশন করলাম, মানে y ইকুয়াল টু সামথিং। এখন এরপর আমাদের স্টেপটা কি, ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা সেকেন্ড স্টেপটা করি, যে ডিফারেন্সিয়েশনের যদি সূত্র অ্যাপ্লাই করি, তো এটার আগে আমরা লিখে নিব x এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। তো এটা হচ্ছে আমাদের ddx অফ y, মানে এই পাশে এটাতে আমরা এই পাশে ddx লিখতেছি, আবার এই পাশে আমরা ddx লিখতেছি, সো ddx অফ 1 মাইনাস cos x যা আছে। এখন সূত্র অ্যাপ্লাই করব, আর কিছুই না, আর কিছুই না, এটা আমরা এখন বসাইলে চলে আসবে। দেখো প্রথমে দেখো ddx কার কার সাথে আছে, এখানে 1 এর সাথে আছে, ddx হচ্ছে আমাদের cos x এর সাথে আছে। তো ddx অফ 1 মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়, সেটা 0 হয়ে যাবে। কোন একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের ডেফিনেটলি 0। আর এরপর এটা হচ্ছে ddx অফ cos x। তো ddx অফ cos x মানে কি, যেটা আমরা গতদিন পড়ে আসি, ddx অফ cos x মানে হচ্ছে মাইনাস sin x। বলছিলাম ডিফারেন্সিয়েশনে যেসব সূত্র c দিয়ে শুরু হয়, ওইসব সূত্রগুলোতে কি হয়, মাইনাস বসে। এখানে তো মাইনাস একটা ছিলই আগে থেকে, ওটা নিয়ে তো তোমার মাথা ব্যথা না, ওটা তো থাকবে। তাহলে আমরা এই যে ddx অফ cos x যদি করি, তাহলে এটা কি হয়, ddx অফ cos x করলে মাইনাস sin x হয়ে যাবে, এই মাইনাস মাইনাস প্লাস, দ্যাট মিন্স এটা হয়ে যাবে আমাদের sin x। দেখো ব্যাপারটা আরো কত জোস। তো এটাকে যদি আমি একটা শর্ট রিভিউ দেই, আমরা কি করলাম, sin স্কয়ার থিটা দেখে আমরা কি করলাম, ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ওইটার সাথে একটু রিলেট করব, রিলেট করে আমরা এখান থেকে sin স্কয়ার থিটার ভ্যালুটা বসাইতে হচ্ছে, দ্যাট মিন্স আমরা কি করব, 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে ফেলবো। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি 1 মাইনাস cos x। x এর সাপেক্ষে উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করব, ddx অফ y আর এর পাশে ddx অফ সামথিং এটা। তো ddx অফ 1 মানে হচ্ছে 0 আর ddx অফ cos x মানে হচ্ছে মাইনাস sin x, মাইনাস sin x প্লাস। সো এটাকে কি বুঝছো একটু জানো, একটু দেখো, দেখে জানো। খুব উপকার হইলো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখন ঠিকঠাক আছে। ক্লিয়ার, আশা করি এই জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারতেছি। এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এগুলো কিন্তু তোমাকে ইন্টিগ্রেশন করার সময় অবশ্যই লাগবে। আর এগুলো তোমার এই বেসিকটা তুমি যদি বিল্ড আপ করবা, তুমি দেখবে যে ফিজিক্সের প্রত্যেকটা রাশি নিজে নিজে রিডিং করে বুঝে যাবা। ঠিক আছে, আর ক্যালকুলাস যদি না পারো, তাইলে দেখবা যে পদে পদে আটকাবা, একদম প্রতি স্টেপে 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 আটকাবা। ফিজিক্স পড়ার সময়, ম্যাথ পড়ার সময় তো আছে। আচ্ছা বুঝছো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অল ক্লিয়ার, নাথিং টু হাইড না। আচ্ছা ঠিক আছে, তো এটা আমাদের কমপ্লিট। এখন আমরা দেখো অনেকটুকু কমপ্লিট করে ফেলছিলাম, বলছিলাম আজকে 10টা ম্যাথ আমি টার্গেট করছি, যদি অনেকটুকু পড়াই ফেলছি। একটা জিনিস আমি একটু তোমাকে না বললেই না, কোন জিনিসটা বলবো, 9 নাম্বারটা বলি, ঠিক আছে, 9 নাম্বারটা বললে 10 নাম্বারটা এমনিই পারবা। 9 নাম্বারটা দেখাবো, আর হচ্ছে তোমাকে 5 নাম্বারটা একটু হিন্টস দিয়ে দিব, বাকি তুমি এমনিই পারবা। 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটাতে আমাদেরকে বলতেছে কি, x এর সাপেক্ষে কি বলতেছে, এখান থেকে এই যে 3 sin x 4 ln x, ঠিক আছে। আচ্ছা এটাকে লন বলো কে কে, ln বলো কে কে, ঠিক আছে, এটা সমস্যা না। -2 a টু দি পাওয়ার x
প্লাস এক্স লগ বেস ই অফ এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? উচ্চারণটা এমনি করে এর অন্তরজ নির্ণয় করো। তো আমি তোমাকে 9 নাম্বারটা দেখাই দিই, ডেফিনেটলি কঠিন কিছু না, আগেরটার মতোই ইজি। সো এখান থেকে দেখো আমাদের কি করতে হবে, 2-3 লাইনের জাস্ট সূত্র 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 মাথায় রাখবা, সব পারবা। এই জন্য হচ্ছে সূত্রগুলো আমাদের ভালো মতো মনে রাখার দরকার আছে। প্রশ্নে যা ছিল সেটাকে আমরা y ইকুয়াল টু এটা ধরে নিব, ডান। এটা ধরার পরে আমরা এখন লগারিদমের একটা প্রপার্টি পড়ে আসছি। এই যে দেখো, লগারিদমে যদি পাওয়ারে কেউ থাকে তাহলে সেটাকে হচ্ছে লগারিদম মাথায় তুলে আবার আছাড়ও দিতে পারে, ঠিক আছে? এটা মোটামুটি 9-10 এ বলছো। সো এই x টাকে আমরা কি করতে পারি, সামনে নিয়ে চলে আসতে পারি, এটা লগারিদমের প্রপার্টি। এটা হচ্ছে তোমাদের ক্লাস 9-10 এ জেনারেল ম্যাথে ছিল, চ্যাপ্টার 4 ছিল মনে হয়, 4th চ্যাপ্টারে, আমাদের সময় 4th চ্যাপ্টারে ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এই যে x টাকে আমরা কি করব, সামনে নিয়ে চলে আসবো, এটা হচ্ছে লগারিদমের একটা প্রপার্টি। দ্যাট মিন্স এটা আমরা সিম্পলিফিকেশন করলাম। এরপরে হচ্ছে আমাদের কি সেকেন্ড স্টেপটা ছিল সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এগুলাই কিন্তু কমন স্টেপ। তাহলে দেখো আমরা x এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। সো এই পাশে আমাদের y ছিল, তাহলে এই পাশে আমরা কি করব, ddx আনবো। আজকে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে দেখতেছো। তো আমরা এই পাশে হচ্ছে ddx আনবো, সো এই পাশে আমরা ddx নিয়ে আসলাম, এই পাশে ddx আনলাম, এই পাশে ddx আনলাম। তাহলে আমাদের হয়ে গেল কি, এই লাইনটা দেখো, এই লাইনটা, ঠিক আছে? তো y ইকুয়াল টু আমরা কি লিখবো, এটাকে হচ্ছে আমরা ddx অফ y লিখবো। সো এটাকে আমরা ddx অফ y লিখলাম, আর এই পাশে হচ্ছে ddx অফ এই পাশে যেটা আছে সেটা। তো ddx অফ এখানে বাকি যেটা ছিল, তো ddx অফ দেখো আমি তোমাকে গতদিন এই জিনিসটা বলে রাখছি, আজকেও একটা ম্যাথ করার সময় বলছিলাম যে কনস্ট্যান্ট টার্মগুলো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কোনোটাই হয় না, এদেরকে আমরা কান ধরে বাইরে নিয়ে চলে যাব। তো এখানে আমরা যদি ddx অফ 3 sin x করি, দেখো আমি এটা তোমাকে লিখে দেখাই, ddx অফ 3 sin x, এই ddx অফ 3 sin x যদি করি, 3 এখানে কনস্ট্যান্ট না, 3 টাকে আমরা বাইরে নিয়ে চলে যাব। তাহলে যদি বাইরে নিয়ে যাই তাহলে কি থাকলো, আর তোমার এখানে ddx অফ sin x থাকলো। তো ddx অফ sin x মানে কি, ddx অফ sin x মানে হচ্ছে cos x, তো আমরা এটা লিখে ফেলবো 3 cos x। তো এটা থেকে এভাবে ডাইরেক্ট আমি লিখে ফেলছি, এটা সমস্যা না। তারপরে দেখো এখান থেকে আমরা সরাসরি সূত্র পড়ে আসি, ddx অফ ln x এর সূত্র, সেটা কি সূত্র ছিল, 1/x ছিল। তো এখানে আমরা এখন যখন অ্যাপ্লাই করব, আমাদের এখানে কিন্তু 4 এক্সট্রা ছিল, তো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, সো ddx অফ 4 ln x, তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি, 4 হচ্ছে কনস্ট্যান্ট, 4টা বাইরে চলে যাবে, আর এখান থেকে ddx অফ ln x থাকবে, ddx অফ ln x এর সূত্র হচ্ছে 1/x, সরাসরি সূত্র বসাই দিব। তাহলে ddx অফ ln x মানে হচ্ছে কি 1/x। পরেরটাও সরাসরি সূত্র, পরেরটা কি, এখান থেকে হচ্ছে কি আমাদের a টু দি পাওয়ার x, তো ddx অফ a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x ln x, এটা গতদিন পড়াছিলাম। 2 তো কনস্ট্যান্ট, 2 তো বাইরে চলে আসবে, ঠিক আছে? আর তাহলে আমাদের এখানে ddx অফ a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে কি a টু দি পাওয়ার x ln x, ডান। এরপরে দেখো আমাদের এখান থেকে এরপরে যেটা অ্যাপ্লাই করতে পারি, ddx অফ kx এর সূত্র, ddx অফ kx এর সূত্র হচ্ছে কি, মানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, যেমন আমি তোমাকে গতদিন এটা বলছিলাম যে ddx অফ 2x যদি থাকে তাহলে সেটা কিন্তু 2 হয়ে যাবে, এই যে kx এর সূত্রটা অ্যাপ্লাই করতে। তাহলে এখন ddx অফ x log base e of a, মানে হচ্ছে এটাকে তুমি যদি k ধরো তাহলে কি হয়, ddx অফ kx, দ্যাট মিন্স আমরা ddx অফ kx সমান কি বলতে পারবো, k বলতে পারবো। এটাই, আর কিছু না, মিলে যাবে এখন, শেষ। তাহলে এটা যদি আমরা এখন লিখে ফেলি, 4 এর সাথে এখানে যদি আমরা 1 গুণ করি, 4 একে 4, খুব উপকার হলো, এটাকে আমরা 4 লিখে ফেলবো, আর এটা বাকি যেমন ছিল 3 cos x, 3 cos x বসে যাবে, 4 ডিভাইডেড বাই x আকারে এটাকে লিখতেই পারি। তারপর এখান থেকে -2 a টু দি পাওয়ার x ln a, আর এখানে প্লাস log বেস e অফ a, এটা আমাদের হয়ে গেল। তো এটাকে কি বুঝছো একটু জানো, লাস্ট আজকে আরেকটা হিন্টস দিয়ে রাখি, এরপর আমাদের ক্লাস এন্ড করে দিব। আচ্ছা, লগের জায়গাটা ক্লিয়ার করো, ক্লাসে ক্লিয়ার করে বলতেছি, দাঁড়াও। এইটাতে তো আমি বলি, এই যে এখান থেকে দেখো x log base e of a, এই যে log base e of a, আর এখানে হচ্ছে x। তো আমি যদি এখানে করি ddx of kx, ddx of kx মানে হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট থাকবে আর একটা x থাকবে। দেখো তো আমাদের এই x টা আছে কিনা, x টা আমাদের এখানে আছে, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে k, এই যে k বলতে আমরা এই বাকি অংশটাকে ধরলাম। তো তুমি এটাকে k চিন্তা করো, এটাকে x চিন্তা করো। সো ddx of kx মানে আমরা কি বলবো, k বলবো। তাহলে দেখো এখানে আমরা কি করতেছি, যে এটাকে তুমি k ধরো আর এটাকে তুমি x তো x ই ধরো। সো ddx অফ kx সমান হচ্ছে k, এই যে দেখো তোমার kটা বসে যাচ্ছে। এখন ক্লিয়ার হয়েছে কিনা জানো একটু আমাকে, কি জানি বলছিলে এটা। আমার নাম তো ভাইরাল হয়ে যাচ্ছে সারা দেশে দেশে, আলভি নামটা অনেক আনকমন ছিল, ইদানিং এর মধ্যে এসে ভাইরাল হয়েছে, সবাই দেখি যে আলভি নাম রাখে। এই তো ফর্মুলা আমি সেদিন পড়াছিলাম। আচ্ছা, এই ফর্মুলা গুলার একটা প্রুফ আছে, প্রুফ গুলা হচ্ছে আমরা মূল নিয়মে প্রমাণ করব, সেটা হচ্ছে তোমরা ডিফারেন্সিয়েশনে পাবা, চ্যাপ্টার 9.2। অনেক সুন্দর সুন্দর একটা স্টেপেই হচ্ছে সবগুলা করা যায় ম্যাথ, মানে একটা ম্যাথ করলে পুরো চ্যাপ্টারে সব ম্যাথ করতে পারবো, এগুলো সবগুলা মূল নিয়মে প্রমাণ করা যায়।
আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেয় প্রায় সব বোর্ডে, মূল নিয়মে অন্তরীকরণ করো। এইটা মানে তোমাকে দেখাইতে হবে কি এখান থেকে ধরো ddx অফ sin x সমান cos x কেমনে আসছে, ঠিক আছে, এটার প্রমাণগুলো দেখাই দেবে। যেহেতু আমরা এখন ইন্টিগ্রেশন পড়ানোর পারপাস, এটা হচ্ছে আমার মোটামুটি বলা যায় ডিফারেন্সিয়েশনটা যদি না বুঝাই যায় তুমি ওইদিকে ঝামেলা করবে, ঠিক আছে। ক্লিয়ার সবার? আচ্ছা ঠিক আছে, আমি যখন স্লাইড চেঞ্জ করতেছি তখন মনে হয় একটু ঝামেলা হচ্ছে না। আলভি টেইলার্স ভাই, আজকে দেখছি এটা, আমি নিজে দেখে আসছি, চিটাগাং 2 নাম্বার গেট আলফালা গলির ওইখানে। আচ্ছা একটা ব্যাপারে একটু বলার ছিল, এটা বলে আজকের ক্লাস এন্ড করে দিব। এই জায়গাটাতে মোটামুটি একটু ঝামেলায় পড়বা এই টাইপসের সিম্পলিফিকেশন গুলোতে। এটা আমরা কিভাবে সিম্পলিফাই করব, শুধু এই ম্যাথ না, এরকম ফ্র্যাকশন রিলেটেড মানে ভগ্নাংশ রিলেটেড যে কোনো ম্যাথেই পাবো। ফ্র্যাকশন বা ভগ্নাংশ মানে ভাগ আকারে থাকবে 1 ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার x প্লাস 2, ঠিক আছে। এরকম যদি কোনো ফ্র্যাকশন থাকে এবং ফ্র্যাকশন থেকে আমরা যদি সামনে কোনো স্টেপ না নিতে পারি, তুমি যদি এখান থেকে সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার সিম্পলিফিকেশনের কোনো প্রয়োজন নাই। আমরা সিম্পলিফিকেশন তখন করব যখন আমরা এটাকে সূত্রের সাথে ম্যাচ করতে পারবো। এখন আমরা এখানে সিম্পলিফিকেশন করতে পারতেছি না সামনে, তো আমরা কি করব, কোন একটা ভগ্নাংশ যখন এসে আটকায় যাবা, সো হরে যে টার্মটা আছে তার অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করবা, ঠিক আছে। অনুবন্ধী কথাটা আমি একটু ক্লিয়ার করি, এটা জটিল সংখ্যা চ্যাপ্টারটা একটু ভালো মতো পড়বা। অনুবন্ধী বা যেটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট, প্রতিবন্ধী না আবার, ঠিক আছে, কনজুগেট, অনুবন্ধী বা কনজুগেট, ঠিক আছে। অনুবন্ধী বা কনজুগেট জিনিসটাকে সহজ কথায় প্লাসের কনজুগেট হচ্ছে মাইনাস, মাইনাসের কনজুগেট হচ্ছে প্লাস। যেমন দেখো এখানের মধ্যে আমাদের এই যে টার্মটা আছে, ধরো হরে এই টার্মটা ছিল রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 1, এটাকে আমরা কি করব, হরে যে টার্মটা আছে তার কনজুগেট টার্ম দিয়ে, যেমন এখানে প্লাস ছিল তার কনজুগেট হচ্ছে কি মাইনাস, মানে একদম হুবহু যেটা আছে সেটা জাস্ট হুবহু একই বসবে, জাস্ট এটা হচ্ছে প্লাসের জায়গাটা মাইনাস হয়ে যাবে, কনজুগেট টার্ম দিয়ে লব হরে গুণ করব। এটা গুণ করলে হচ্ছে আমরা a প্লাস বি মাইনাস বি সূত্র বসাতে পারবো, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমরা অনুবন্ধী বা কনজুগেট বলি, এটা অনেকে অনেক ভাবে বলতে পারো, বাট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা বুঝছো, জানো একটু আমাকে। এই যে আমরা এই গুণটা করব, এটা এখানে না, শুধু যে কোনো ফ্র্যাকশনে আমরা যদি আটকে যাই তার কনজুগেট দিয়ে আমরা লব আর হরে গুণ করব, দ্যাটস ইট। আচ্ছা এখানে একটা ব্যাপার তোমার কাছে মনে হইতে পারে যে কিরে এখানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 আগে ছিল প্লাস রুট ওভার এক্স প্লাস 2 পরে ছিল, আপনি এটাকে আগে কেন লিখছেন, রুট ওভার এক্স প্লাস 2 কে আগে কেন লিখছেন, রুট ওভার এক্স প্লাস 1 কে পরে কেন লিখছেন? আচ্ছা আমাকে একটা জিনিস জানাও, এক বড় না দুই বড়, ঠিক আছে। আচ্ছা এক বড় না দুই বড় সেটা হচ্ছে রাকিব ভাইয়ের মন বড়, ওকে ঠিক আছে। এই যে তোমাদের হচ্ছে কত জোস একটা কোর্স অ্যারেঞ্জ করানোর ব্যবস্থা করছে, যাই হোক আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে হচ্ছে এক বড় না দুই বড়, অবশ্যই দুই বড়, তো আমরা বড়টাকে আগে লিখলাম যাতে আমরা এটা ক্যালকুলেশনের সুবিধা হয়। এই দুইটাকে আগে লিখলে আমাদের এখান থেকে যখন আমরা সূত্রটা দিব আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে, কমপ্লেক্স হবে না। তাহলে দেখো এখন আমরা এটাকে জাস্ট একটু সাজাই লিখি, যেমন এইটাকে তুমি যদি 2+3 লিখো যেই কথা, আর 3+2 লিখলেও একই কথা, ঠিক আছে, দুইটার আনসারই 5। তো এটা যেহেতু যোগ চিহ্ন দিয়েছে আমরা দুইটাকে আগে লিখে ফেলবো। তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝছো, কনজুগেট দিয়ে আমরা কি করব, লব আর হরে গুণ করে দিব। এটা গুণ করলে আমাদের কি লাভ হবে দেখো, এটা গুণ করলে আমাদের লাভ হবে দেখো, এই যে রুট ওভার এক্স প্লাস 2 কে আমরা যদি এ ধরি, রুট ওভার এক্স প্লাস 2 কে আমরা এ ধরলাম, আর বাকি রুট ওভার এক্স প্লাস 1 কে আমরা যদি বি ধরি, তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো আমরা সূত্র পড়ে আসছি না, কিসের সূত্র করছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, নাকি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, না এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা পড়ে আসছি। সো এটা হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা এখান থেকে বসাই দিব। এই যে a স্কয়ার মানে হচ্ছে এই যে রুট ওভার x প্লাস 2 এটার স্কয়ার, এই যে সূত্র সরাসরি সূত্রের মাইনাস, তারপর এখান থেকে b স্কয়ার, b মানে কত, এই যে রুট ওভার x প্লাস 1, তো আমরা এখান থেকে বসাচ্ছি মানে হচ্ছে রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার। তো এখান থেকে আমাদের রুট এ স্কয়ারে ক্যান্সেল হয়ে যাবে আমরা জানি, তাহলে এখানে থাকবে শুধু x প্লাস 2 বসাই দিলাম। আর এই জায়গাটা কেয়ারফুল, খুব কেয়ারফুল, মাইনাস দিয়ে দেখো রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এখান থেকে রুট স্কয়ারে ক্যান্সেল হয়ে গেলে কি থাকলো, মাইনাস দিয়ে x প্লাস 1। তাহলে দেখো এখানে কিছু নাই মানে প্লাস আছে, সো প্লাস এ মাইনাস এ মাইনাস, আর এখান থেকে প্লাস এ মাইনাস এ মাইনাস, তো এটা কি হয়ে যাবে মাইনাস x মাইনাস 1। এই ক্যালকুলেশন করতে যে ভুল করে ফেলেও না, ঝামেলা করবা। সো এটা হচ্ছে আমি দেখাই দিলাম তোমাকে যে এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। সো এটা আমাদের x আর x ক্যান্সেল করে ফেলতে পারি, তাহলে আমাদের এখান থেকে থাকলো কত 2, আর এখান থেকে
তো 2 থেকে যদি তুমি 1 বিয়োগ করো, এটা তোমাকে আমার এখন শিখাইতে হবে, শিখাই। 2 থেকে 1 গেলে থাকবে আমাদের কত থাকবে? 1 থাকবে। তো হরে তুমি এগুলার কিছুই নাই, হরে তুমি 1 লিখতেছো, তো হরে 1 লিখা যেই কথা আর 1 না লিখা একই কথা। যেমন 2 ডিভাইডেড বাই 1 কে আমরা কি বলতে পারি? 2 বলতে পারি, দ্যাটস ইট। তাহলে আমাদের পুরো এক্সপ্রেশনটা হয়ে গেল এমন, এইরকম √x+2 -√x+1। তো এরকম আমরা সূত্র পড়ছি কোনো ডিফারেন্সিয়েশনে? হ্যাঁ, ডেফিনেটলি পড়ছি। ddx অফ √x এর সূত্র, এটা বসাই দিলে আমাদের আনসার চলে আসবে। যদি এখানে একটু মারপেচ আছে বলি একটু, আমরা এখানে y ছিল প্রত্যেকটা লাইনে, আমি এখানে y টা মেনশন দেই নাই। y এখন আমরা x এর সাপেক্ষে উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করব। সো ডিফারেন্সিয়েশন যখন করব তাহলে আমাদের এটা হয়ে যাবে ddx অফ y, আর এই পাশে হয়ে যাবে ddx অফ এই পাশে ddx অফ y আর এই পাশে ddx অফ যা আছে তা, এটা আমাদের বসে যাবে। তো এখান থেকে দেখো ddx অফ √x+2 এর সাথে আছে, ddx অফ √x+1 এর সাথে আছে। তো এখানে আমি একটা ক্যালকুলেশন বলবো, একটু ভালো মতো মাথায় ঢুকো। 3 নাম্বার একটা পয়েন্ট বলছিলাম, কোন অংশ সূত্রের সাথে সরাসরি না মিললে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তো বইতে অনেক কঠিন ভাষায় এটা লেখা থাকে, প্রকৃতপক্ষে x, প্রকৃতপক্ষে x না, হ্যাঁ একটু সহজভাবে বলি। দেখো, কোন অংশ সূত্রের সাথে না মিললে মানে কি? ddx অফ √x+2 যখন দিবা, তোমার কি এটা সূত্রের সাথে সরাসরি মিলছে? মিলে নাই তো, এই জায়গাটা তো মিলে নাই। রুটের ভিতর ছিল তোমার x সূত্রে ছিল, আর এখন আসছে তোমার x+2, মিলে নাই। তার মানে আমরা কি করব? এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। আগে একবার ডিফারেন্সিয়েশন করি, একটু বুঝো। এই লাইনটা থেকে এই লাইনটা তোমার এমনি এই সূত্র অনুযায়ী চলে আসবে, বাট সব ম্যাথে মিলবে না। এটা তোমাকে আমি একটু বুঝাই। আজকের দিনের এটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমার তোমাকে এখন বোঝানো দরকার। দেখো, ddx অফ √x মানে আমরা জানি কি 1 ডিভাইডেড বাই 2√x, সূত্রটা গতদিন পড়াইছিলাম। তাহলে দেখো, এখন আমাদের ডিফারেন্সিয়েশনের জন্য ddx একবার ওর সাথেও আছে, পরেরটার সাথেও আছে। ddx অফ √x মানে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 2√x। তো এটা আমরা এই ভিতরে যেটা ছিল, এই x কে মানে এই x+2 কে আমরা x ধরে, একটু বুঝো, এই x+2 কে আমরা x ধরে, এই অংশটা আমি বারবার বলতেছি কেন, কারণ এটা হচ্ছে অনেক স্টুডেন্ট ভুলাই ফেলে। x+2 কে আমরা x ধরে কি করব? অ্যাপ্লাই করে ফেলবো, সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। তো তুমি চিন্তা করো এখানে x+2 নেই, তুমি চিন্তা করো এখানে x আছে, তাহলে তুমি কি করতা? 1 ডিভাইডেড বাই 2√x করতা। তাহলে এখন 1 ডিভাইডেড বাই 2√x, x মানে কত এখন? x+2, জাস্ট এটা বসাই ফেলবা, এতটুকু। এরপরে আরেকটা কাজ ছিল যেটা এখানে নাই, মানে এটা কাকতালীয় ভাবে আসে নাই। এটা দেখো কি হয়, আমাদের কি বলছিলাম তৃতীয় পয়েন্টটা, কোন অংশ সূত্রের সাথে সরাসরি না মিললে ওই অংশ আবার ডিফারেন্সিয়েট করা। এই যে এখানে x+2 যেটা ছিল, এখানে x+2 যেটা ছিল, এটা কি সূত্রের সাথে সরাসরি মিলছে? না, সূত্রে ছিল x, এখানে হচ্ছে x+2। আমরা কি করব? এই x+2 কে নিয়ে আবার ডিফারেন্সিয়েট করব। সো ddx অফ x+2 করা মানে কি একটু বলো তো? ddx অফ x মানে হচ্ছে 1, আর ddx অফ 2 মানে হচ্ছে 0। কোন একটা কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন হয় না, আলটিমেটলি 1 + 0 মানে হচ্ছে 1। তো এখান থেকে আমাদের মেইনলি বেসিক্যালি আমরা এটার সাথে 1 গুণ করতেছি। তো 1 গুণ করা যে কথা, না গুণ করা তো একই কথা। এই জিনিসটা আশা করি তোমাকে বুঝাইতে পারছি। পরেরটার ক্ষেত্রেও সেম, ddx অফ √x+1। তো ddx অফ √x+1 মানে তুমি এটাকে সূত্রের সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করে এটাকে তুমি x চিন্তা করো। সো ddx অফ √x মানে কি 1 ডিভাইডেড বাই 2√x। তো এখানে √x মানে কত? আমাদের এই যে x+1, যেটা আমাদের বসে যাবে। আর এখানেও যদি আমরা সেম কাজটা করি, কোন অংশটা আমাদের সূত্রের সাথে মিলে নাই, সূত্রের সাথে সরাসরি মিলে নাই, এই অংশটা সূত্রে ছিল x+1, আমাদের এখানে আছে x। তার মানে এই x+1 কে আমরা কি করব? শুধু x+1 কে, যেই অংশ মিলবে না শুধু ওই অংশকে, ঠিক আছে? যেমন ddx অফ x+1। যেমন আজকে আমি একটা পোস্ট দিছিলাম আলভি টেইলার্স নামে, আমি দেখছিলাম আজকে এরকম, টেইলার্স না টেইলার্স লিখে জানি না। যেমন হচ্ছে আমি পড়াই যেটা হচ্ছে আলভিস ম্যাথ পয়েন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে আলভিস ম্যাথ পয়েন্টের সাথে যদি কোনো অংশ সরাসরি ম্যাচ না করে, যেমন আলভির সাথে এটা ম্যাচ করছে কিন্তু টেইলরস এর সাথে মিলে নাই, ওই টেইলরসকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতাম। ব্যাপারটা হচ্ছে এমন, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখানে x+1 কে আবার ডিফারেন্সিয়েশন করব, একই আসবে আলটিমেটলি। ddx অফ x+1 করা মানে হচ্ছে কত? ddx অফ x মানে হচ্ছে 1, আর সরি ddx অফ x মানে হচ্ছে 1, হ্যাঁ, আর ddx অফ 1 মানে হচ্ছে কত? 0। সেটাকে আমরা 1 + 0 মানে 1। তো এখানে 1 গুণ দেওয়া যেই কথা, না দেওয়া তো একই কথা। তুমি 2 এর সাথে 1 গুণ করলে তুমি 2 একে 2 বলবা, তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, 2 থাকতেছে। তো কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হয়। এখানে আমাদের 1 গুণ করছি বলেই আমাদের এটা তার কিছু লেখা লাগে না। ক্ষেত্র বিশেষে দেখবা আমাদের এখানে 2 3 4 হাবি যাবে, আর অনেক কিছুই আসতে পারে, ঠিক আছে? এখানে আমরা দেখতেছি এই টার্মের মধ্যে হাফ কমন নেওয়া যায়, এখানে হচ্ছে আমাদের হাফ কমন নেওয়া যায়, তো আমরা হাফ কমন নিয়ে ফেলবো। আর বাকি যেটা আছে 1 ডিভাইডেড বাই √x+2, মাঝখানে মাইনাস ছিল, এই মাইনাসটা বসে যাবে, আর এখানে 1 ডিভাইডেড বাই √x+1। সো আজকে আমার কনটেক্সট ছিল এই অবধি। আশা করি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝাইতে পারছি। আমি প্রায় 10টা ম্যাথ টার্গেট করে আসছিলাম, এই 10টা ম্যাথই তোমাকে বুঝাইছি, ঠিক আছে? রেকর্ডেড থাকবে, বাট আচ্ছা রেকর্ডেড থাকবে, বাট চেষ্টা করে লাইভে থাকার জন্য ক্লাসগুলো, ঠিক আছে? সো চলো 5 মিনিট হচ্ছে আড্ডা দেই।
এরপর আমরা চলে যাব, এখন খাওয়া দাওয়া করে রুট এক্স তো মিলছে, তাহলে শুধু রুট ওয়ান। ও শুনো, শুধু রুট এক্স মিলছে, ঠিক আছে, তোমার পুরা হুবহু মিলতে হবে। তোমার সূত্রে ছিল কি, রুটের মধ্যে এক্স ছিল, তুমি মিলে নাই বলতে কি করবা, যেমন হচ্ছে ধরো রুটের মধ্যে এক্স আর ওখানে হচ্ছে রুটের মধ্যে এক্স প্লাস ওয়ান, তো এক্স আর এক্স প্লাস ওয়ান তো একই না, তোমার ওইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানও থাকতে পারে, তখন তুমি সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করবা। এখানে তো বললাম এটা হচ্ছে একটু কাকতালীয় ব্যাপার স্যাপার ছিল, এক্স আর এক্স মিলে গেছে, কিন্তু তোমার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকতে পারে, এক্স কিউব প্লাস ওয়ান থাকতে পারে, সেই ক্ষেত্রে কি করবো, ওই যে পাওয়ারের সূত্রটা আবার অ্যাপ্লাই করে দিব, ডিডি অফ এক্স টু দি পাওয়ার এর সূত্র এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আচ্ছা, মাশাআল্লাহ প্রতিটা ক্লাসই খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, জোস। সাব্বির খান অল টাইম লাইভে থাকো। হ্যাঁ, ম্যাথটা তো করা শেষ, আজকের ক্লাসও শেষ, জাস্ট হচ্ছে আমরা এখন 5 মিনিট আড্ডা দিই, ঠিক আছে। ইন্টিগ্রেশন টোটাল, ইন্টিগ্রেশনটা টোটাল দেখাই দিলেন না। ইন্টিগ্রেশন আমি তো পড়াবো, সামনে পড়াবো, ঈদের পর আমরা আরো 4-5টা ম্যাথ ক্লাস নিব, এমসিকিউ ক্লাস নিব, এমসিকিউ ক্লাস নিয়ে হচ্ছে দেন আমরা ম্যাথের দিকে যাব। তো ইন্টিগ্রেশনের ম্যাথগুলো আমি তোমাকে এখন ধরাই দিলেই বুঝবা না, যেমন এই যে আজকে যেগুলো শিখাইছি এগুলো তোমার ইন্টিগ্রেশনও করতে হবে, তুমি যদি এগুলো না শিখে যাও, আমার বিশেষ অনেকে পারো না, তো ইন্টিগ্রেশন এগুলো, ডিফারেন্সিয়েশন এগুলো যদি না শিখে যাও, ইন্টিগ্রেশনের ম্যাথে যা পেয়ে যাবো। আর আমি ত্রিকোণমিতির সূত্র মনে রাখার টেকনিকটা একটা গল্প দিব, এই গল্পটা পড়লে মোটামুটি ত্রিকোণমিতি 64টা সূত্র শেষ। হ্যাঁ, পিডিএফ আমার অ্যাপের মধ্যে ডেফিনেটলি দিয়ে দিব, ক্লাসটা শেষ হবে, আমি কি বলে খাওয়া দাওয়া করবো একটু, এরপর পেয়ে যাবো বা এর মধ্যে পেয়ে যাবো। ম্যাজিক তো দেখাইছি আজকে। টোটাল কয়টা ক্লাস হবে, টোটাল আমার প্ল্যান হচ্ছে, যেহেতু আমি এখানে তোমাকে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, তারপর হচ্ছে তোমার এইচএসসি সহ পুরোপুরি কমপ্লিট করে দিতে চাচ্ছি, সাজেশনও দিব প্লাস এক্সামও নিব। তো আমার প্ল্যান ছিল এট ফার্স্ট 40টা ক্লাস নেওয়ার জন্য, 40টা, আর 1 ঘন্টা করে ক্লাস নেবে, 1 ঘন্টার বেশি আমি বাড়াবো না, 1 ঘন্টা করে ক্লাসগুলো থাকবে। তবে যদি বাড়ে আমাদের হাইস্টার 5টা বাড়াবো, এই 5টা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমাদেরকে, যাতে একটু ভালো মতো শিখতে পারো। ওই দুইটা যেটা শিখাইছি তোমাকে, ওই দুইটা দিয়ে সবগুলা করতে পারবা, একটা টাইপ আছে ওগুলাতে জাস্ট লিমিটটা চেঞ্জ করতে হয়, ওগুলো আমি তোমাকে কয়েকটা প্র্যাকটিস করাবো, তাহলে দেখবা যে তোমার আরো বেশি বিল্ড আপ হবে। যেগুলো শিখাইছি ওগুলোর বাইরে কিন্তু আর কিছুই নেই, ওগুলোর মধ্যেই আছে, কিন্তু তুমি যদি ক্যালকুলেটরে ইনপুট না করতে পারো তাহলে একটু প্রবলেমে পড়বো। অনেকে আমাকে জানাইছো ক্যালকুলেটরে তুলতে পারতেছো না, তো ক্যালকুলেটরে তুলবা কেমনে ওগুলো নিয়ে আমি ক্লাস নেবো। দেন কোশ্চেন, লগের ম্যাথটা একটু বুঝান। ডিডিএক্স অফ কে এক্স মানে হচ্ছে কনস্ট্যান্ট যেটা থাকবে, বলে দিই, দেখো এটাকে তুমি কি করবা, এটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরবা, মানে এই যে ধরো এক্স লগ বেস ই অফ, দাঁড়াও, ঠিক আছে, এটাকে একটাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে ধরো না, একটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরবা, একটাকে কে ধরবা, সো কনস্ট্যান্ট হিসেবে ধরবা আর একটাকে কে ধরবা, তাহলে তোমার হয়ে যাচ্ছে তো সরাসরি। আচ্ছা, এখানে কোশ্চেনে মনে হয় এক্সট্রা ওভার ডাবল চলে আসছে, এখানে কোশ্চেনের এক্সট্রা হওয়ার উচিত হতো, দাঁড়াও, ভালো জিনিস। আচ্ছা, কোশ্চেনে এটা একটু কারেকশন করে নিও, আমি করে দিব। এই কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনের প্রিন্টটাতে একটু এদিক সেদিক হয়ে গেছে, এই এক্সট্রা হবে না, ওইদিকে ঠিক আছে, ওইদিকে কোশ্চেনটা ঠিক আছে, ওকে, এরকম হবে। জাস্ট এটাকে তুমি ইয়ে ধরে নিবা, কনস্ট্যান্ট ধরে নিবা, তাহলে এটা তোমার তো জাস্ট কে এক্স এর সূত্র বসিয়ে দিলে, ডিডি এক্স অফ কে এক্স এর সূত্র কে, এটা জাস্ট এই যে ব্লু কালারে যেটা দেওয়া আছে, ওকে ডান। ব্ল্যাক ম্যাজিক, আচ্ছা ম্যাজিক শিখাবো, শিখাবো সামনে, ঈদের আগে কি আর ক্লাস নিব কিনা জানাবো, হয়তো আরেকটা নিবো, আর ইচ্ছা আছে, তোমাদের ক্লাস নিয়ে ভালো লাগে, একটা না হচ্ছে। আচ্ছা, অ্যাপে যদি কারো প্রবলেম থাকে একটু এটা আমার থেকে ক্লিয়ার হয়ে নিতে পারো, অ্যাপে লগ ইন করতে যদি প্রবলেম হয়, তুমি প্রথম যখন অ্যাকাউন্ট খুলবা তখন হচ্ছে রেজিস্টার করবা, দ্বিতীয়বার অ্যাকাউন্ট খোলার সময় ভুলেও রেজিস্টার করতে যাও না। তুমি কি ফেসবুক অ্যাকাউন্ট একবার খোলো, তারপর হচ্ছে তুমি কি পরে গিয়ে আরেকবার খোলো ফেসবুক অ্যাকাউন্ট। ধরো আমি তোমাকে বলি, আমার একটা ফ্রেন্ড ছিল এমন ইন্টারে থাকতে, তো সে কি করতো, মানে ফেসবুকে কয়েকদিন পর পর দেখি যে রিকোয়েস্ট পাঠাইতো, আমি বলি কিরে এর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, তারপর আমি যখন সার্চ দিয়েছি দেখি এর অনেকগুলো আইডি। তো ব্যাপারটা হচ্ছে এমন, তোমরা এখন কি করতেছো, এই যে এখানের মধ্যে বারবার গিয়ে এক মানে একই অ্যাপের মধ্যে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছো। সো প্রথমবার যখন অ্যাকাউন্ট করবা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, রেজিস্টারে যাবা, দ্বিতীয়বার যখন করবা তখন হচ্ছে লগ ইনে যাবা, লগ ইনে গিয়ে রিমেম্বার মি দিয়ে রাখবা পাসওয়ার্ডটা, তোমার আর কোনোবারই লগ ইন করতে হবে না, ওইভাবেই থেকে যাবে বারবার। আর ক্লাস সিলেক্ট করার সময় হচ্ছে যে ফ্রি এইচএসসি ম্যাথস লাইভ ক্লাসটা সিলেক্ট করে নিও। না, সাইড নোট দেওয়া লাগবে না, সাইড নোট টোটালি লাগবে না, এটা তোমাকে বুঝার সুবিধা দিয়েছি। ক্লাসে হচ্ছে ফ্রি এইচএসসি ম্যাথ লাইভ ক্লাস সাদিয়া কবির।
বিলিভ মি এফবিতে ছিল না। আচ্ছা, পাসওয়ার্ড ভুলে যাই, সহজ একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো 123456 বা আলভিস ম্যাথ পয়েন্টে লিখে রাখবো, তাহলে আর মনে থাকবে না, ভুলবা না। তারপর হচ্ছে তুমি পাসওয়ার্ডের মধ্যে ইনকারেক্টও দিয়ে রাখতে পারো। তো যখন উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দিবা দেখাবে যে ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট বসে দিতে পারো একটু। আচ্ছা, কে সুপু, তোমার তো ইউটিউব চ্যানেল আছে একটা। হুম, বাংলা অ্যাপ না, আইওএস এর জন্য নাই, ওটা অনেক খরচের ব্যাপার। আইওএস এর জন্য এটা করতে আমার খবর হয়ে গেছে। ddx of 2 root x equal to 1 by root x কিভাবে, এটা একটা সূত্রের প্রমাণ আছে। সূত্রের প্রমাণটা হচ্ছে চ্যাপ্টার 9.2, বই উল্টালেই পাবা সূত্র, সূত্র সরাসরি। ওই 2 root over x মানে হচ্ছে 1 divided by root over x, এটা কিভাবে করবা? ddx of ওই যে তুমি সরাসরি root x এর সূত্র 1 divided by 2 root over x বসাবা, ওই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে 1 by root x। বুঝার কথা আশা করি। এটাই আমিও ভুলে যাই, বুঝছো, ভুলে যাওয়ার পর হচ্ছে এই জন্য যে সাইটে ঢুকে ওই সাইটের পাসওয়ার্ড দিয়ে রাখি। আবার আমার ফেসবুকের পাসওয়ার্ড ফেসবুক না, ওটা অনেক স্ট্রং পাসওয়ার্ড। না, ওইটাকে আর ডিফারেন্সিয়েশন করতে হবে না, কারণ ওইটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে তো ডিফারেন্সিয়েশন করা লাগে না। দেখো এখানে কিন্তু তোমার এক্স ছিল না, লগের ওখানে কিন্তু আর এক্স ছিল না, ঠিক আছে? মানে তুমি তোমার ফাইনাল যে আউটপুটটা এখানে কিন্তু তোমার দেখবা যে আর এক্স ছিল না, ওই যে লগ বেস ই অফ এ, যদি কোনো এক্স থাকতো তখন সেক্ষেত্রে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগতো। আচ্ছা, প্লে স্টোরে যে আলভিস ম্যাথ লিখে সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, ছুটি দিয়ে দিই, আমার সমস্যা নেই। খাওয়া দাওয়া করো, ঘুমাও, ঈদের আগে হয়তো বা আরেকদিন দেখা হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই রাখি। ক্লাস কেমন লাগছে একটু কষ্ট করে জানাইও, ঠিক আছে? দেখতে ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে, তোমাদেরকে যদি কিছু শিখাইতে পারি, ডেফিনেটলি সেটা আমার জন্য অনেক ভালো লাগবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।